আচ্ছা, আমার শেয়ার্ড স্ক্রিন দেখা যাচ্ছে? জি মিস। আচ্ছা, আমরা ফার্স্টে হচ্ছে কি আজকে একটা স্টেয়ার ড্রয়িং দেখবো। দেন হচ্ছে আমরা হলো বিম একটা লং সেকশন ড্রয়িং দেখব। ঠিক আছে? আমরা একটু ড্রয়িং করতে করতে একটু ক্লিয়ার বুঝবা। আচ্ছা, তো স্টেয়ার আমরা একদিন একটু শিখেছিলাম। স্টেয়ারটা ড্রয়িং করতে হয় কিভাবে? অ্যারে দিয়ে ম্যাম। হ্যাঁ, অ্যারে দিয়ে। সো আমরা কি করি? আমরা একটা অ্যারে দিয়ে ফার্স্টে হচ্ছে গিয়ে স্টেয়ারের যে কটা স্টেপ আছে সে কটা স্টেপ ১০ টা স্টেপ থাকে এর একটা স্টেয়ার এঁকে ফেলি। স্টেয়ারের রাইজ এবং ট্রেড ইউজুয়াল যা ভ্যালু সেটাই হচ্ছে গিয়ে থাকে। যদি কোনো ডেভিয়েশন থাকে সেটা মেনশন করা থাকে। ঠিক আছে? তাহলে আমরা একটু ড্রয়িং করি। রাইজ হচ্ছে গিয়ে 6 ইঞ্চি, ট্রেড হচ্ছে গিয়ে 10 ইঞ্চি। দিয়ে আমরা হচ্ছে গিয়ে একটা স্টেয়ার এঁকে ফেললাম। দেন আমরা হচ্ছে গিয়ে এটা অ্যারো করতে চলে যাই। তাই না? এখানে কলাম অফসেটটা আমরা ইউজুয়ালি দেখিয়ে দেই ছবি থেকে। এবং অ্যাঙ্গেলটাও আমরা ছবি থেকে দেখিয়ে দেই। তারপর আমরা অবজেক্টটাকে সিলেক্ট করি। দেন আমরা একটু প্রিভিউটা খেয়াল করি যে আমার ডিজায়ার্ড অ্যারেটা হয়েছে কিনা। দেন আমরা পছন্দ হলে অ্যাকসেপ্ট করে ফেলি। এই হচ্ছে গিলো আমাদের স্টেয়ার প্রডিউস করার স্টেপগুলো। আচ্ছা, এখন দেখো এই স্টেয়ারটার শুরুতে এবং একটু এক্সটেন্ডেড পার্ট আছে। দেখা যাচ্ছে? জি। তো এখন হচ্ছে কি আমরা যেটা করব সেটা হচ্ছে কি এক্সটেন্ডেড পার্টটাকে হচ্ছে কি ল্যান্ডিং নামে ডাকা হয়। এই ল্যান্ডিং এর ডাইমেনশনটা গিভেন থাকবে। এখান থেকে এই পর্যন্ত ডাইমেনশনটা কত? ইউজুয়ালি এটা 5 ফিট হয়। তো আমি তোমাদের এই ড্রয়িংটা থেকে 5 ফিট ধরে এঁকে দেখাচ্ছি। ঠিক আছে? তাহলে আমি ল্যান্ডিংটা আঁকি। তাহলে ল্যান্ডিংটা কতটুকু হবে আমার? পলিলাইন নিলাম। নিয়ে ল্যান্ডিংটা 5 ফিট। এখান থেকে এই ডিরেকশনে আমার 5 ফিট হবে, সেটা কমান্ড দিয়ে দিলাম। শেষ। আচ্ছা, এই যে ল্যান্ডিং এর এই স্ল্যাবটার থিকনেসটাও কি গিভেন। আমি ধরে নিলাম যে এই স্ল্যাবটার থিকনেস এখানে 6 ইঞ্চি দেওয়া আছে। ঠিক আছে? তাহলে আমি কি করি যে আমার ল্যান্ডিং এর যে স্ল্যাবটা আছে সেটা হচ্ছে গিয়ে এঁকে ফেলি। সেটার জন্য আমরা কি ইউজ করব? অফসেট ইউজ করব। 6 ইঞ্চি একটা অফসেট দিয়ে আমরা এই স্ল্যাবটা এঁকে ফেললাম। আচ্ছা, এখন দেখো যে এই সিঁড়িটার নিচে আবার একটা থিকনেস আছে। তাই না? এখানে একটা থিকনেস দেখা যাচ্ছে। এই থিকনেসটাকে আমরা ওয়েস্ট অফ দ্য স্টেয়ার বলি। ঠিক আছে? WAIST ওয়েস্ট অফ দ্য স্টেয়ার বলি। তো এই স্টেয়ারের থিকনেসটা ইউজুয়ালি কি গিভেন থাকবে। তোমাদের ড্রয়িং এ অ্যাকচুয়ালি সব ডাটা গিভেন থাকবে। তো এই ছবিটা দেখে বোঝানোর জন্য এখানে হয়তো অনেক ডাটা নাই, বাট সব ডাটাই গিভেন থাকবে। তো ধরে নেই যে এই ওয়েস্টটার ভ্যালু হচ্ছে গিয়ে 5 ইঞ্চি। ঠিক আছে? 5 ইঞ্চি একটা ওয়েস্ট হচ্ছে ইউজ করা হয়েছে। তাহলে আমাকে কি করতে হবে? একটা ম্যাম ওয়েস্ট মানে বুঝি না আরেকবার। ওয়েস্ট, এই অংশটাকে ওয়েস্ট নামে ডাকা হয়। সিঁড়ির যে থিকনেসটা আছে না স্টেপগুলোর নিচে স্ল্যাবের মতো অংশটা, এটাকে ওয়েস্ট অফ দ্য স্টেয়ার ডাকা হয়। ঠিক আছে? আচ্ছা এটা টার্ম। আচ্ছা, এখন আমাদের এইটা ড্রয়িং করতে হলে কি করতে হবে? আমরা ফার্স্ট একটা কাজ করে একটা ইনক্লাইন্ড লাইন ড্র করে ফেলি। এখান থেকে এই পর্যন্ত একটা ইনক্লাইন্ড লাইন ড্র করে ফেললাম। এবং হচ্ছে গিয়ে যেহেতু এটা থিকনেস আমরা 5 ইঞ্চি ধরেছি, 5 ইঞ্চি একটা অফসেট করে ফেললেই আমাদের হয়ে যাবে। সো 5 ইঞ্চি একটা সেট করে ফেললাম। তো এটা এসে মিট করে নাই। তো কি করতে হবে? আমরা কি করতে পারি এখানে? এনি আইডিয়া? করতে পারি। এক্সটেন্ড করতে পারি। সো আমরা কি করলাম? এটাকে এক্সটেন্ড করে এটাকে মিট করিয়ে দিলাম। তারপর যদি আমার কোনো এক্সটেন্ডেড পোরশন থেকে যায় নিচে, সেটাকে আমরা কি করতে পারি? ট্রিম করতে পারি। সো আমরা এটাকে ট্রিম করে আচ্ছা, এট আ টাইম একজন কোশ্চেন করো, একটু দাঁড়াও। Wait a minute.
আচ্ছা, একটু হোল্ড করো, দাঁড়াও আমি অ্যান্সার দিচ্ছি, একটু হোল্ড করো। আচ্ছা, একটু ইন্টারাপশন হয়েছিল, সেজন্য চলে যেতে হলো। তোমাদেরকে অ্যান্সারটা দিচ্ছি। আচ্ছা, একজন অ্যাঙ্গেলে, আচ্ছা সিঁড়ির এই অ্যাঙ্গেলটা, এই যে অ্যাঙ্গেলটা যেটা, এটা অ্যাকচুয়ালি তুমি যখন সিঁড়িটা অ্যারে তৈরি করেছো তখনই হচ্ছে কি অ্যাঙ্গেলটা তৈরি হয়ে গিয়েছে, ঠিক আছে? যদি আমরা আরেকবার একটু দেখি অ্যারেটাতে গিয়ে, একটু আরেকবার ছোট্ট করে অ্যারেটা করতে যাই। অ্যারেটা করতে গেলে তোমরা অ্যাঙ্গেলটা কত হয় সেটা ওখানে ডিরেক্ট হচ্ছে গিয়ে দেখতে পাবে। যখন তোমরা অ্যারে করতে গিয়েছিলে তখন হচ্ছে গিয়ে এখানে এই যে দেখো, তুমি অ্যাঙ্গেলটা শো করে দিয়েছিলে তাই না? এরকম পিক অ্যাঙ্গেল পয়েন্ট দিয়ে এরকম দুইটা পয়েন্ট ধরে অ্যাঙ্গেল পয়েন্টটা শো করেছিল, তখনই অ্যাঙ্গেলটা ও 31 ডিগ্রি নিয়ে নিয়েছে, ঠিক আছে? আর আমরা যখন লাইনটা ড্র করেছি তখন আমাদের কোনো অ্যাঙ্গেল ইনপুট দিতে হয়নি, আমরা ডিরেক্ট দুইটা এন্ড পয়েন্ট ধরে একটা লাইন ড্র করে ফেলেছি, ঠিক আছে? আচ্ছা, আরেকজন একটা কোয়েশ্চেন করতে চাচ্ছিলে, করো। অফসেট যে ডাইমেনশন দেওয়া থাকবে সেই ডাইমেনশন বরাবর নিবা, যে ডাইমেনশন গিভেন থাকবে সেই ডাইমেনশন অফসেট নিবা। আমি এখানে 5 ইঞ্চিতে নিয়েছি। আচ্ছা, আর কেউ কোনো? এটা কি একটু আস্তে দেখানো যাবে? মানে আমি এটা তো ক্লাসে শিখিয়েছি, এখন তো এর দেখাতে লাগলে আমি তোমাকে স্টেয়ার দেখিয়ে শেষ করতে পারবো না, বিম দেখিয়ে শেষ করতে পারবো না। তুমি একটু পরে আর এটা দেখিও একবার, ঠিক আছে? আমি ক্লাসটা একটু কন্টিনিউ করি, ঠিক আছে? আচ্ছা, ওকে, তাহলে হচ্ছে গিয়ে আমাদের ওয়েস্টের স্ল্যাবের থিকনেসটা দেওয়া হয়ে গেছে। আমি এই লাইনটা ইরেজ করে ম্যাম দিই, এটা তো আমরা লাইন এক্সটেন্ড করাটা একটু দেখেন ম্যাম। না, দেখাবো না। লাইন এক্সটেন্ড করা তোমাদের মিডের আগে শিখিয়েছি। বেসিক জিনিসপত্র তোমরা কেন এখনো পারবা না? অ্যারে শিখিয়েছি, ক্লাসে সবাইকে ধরে ধরে অ্যারে করিয়েছি, এক্সটেন্ড সবাই বসে বসে করেছে, আমি গিয়ে গিয়ে সিটে চেক করেছি। ম্যাম এরকম করার সময় হয় না, মাঝে মাঝে ভার্সিটি না, ল্যাপটপে সমস্যা করে। ভার্সিটি ল্যাপটপে সমস্যা করবে না, ভুল করতেছো সেজন্য সমস্যা করবে, এক্সটেন্ড হবে, ঠিক আছে? এখানে লাইন এক্সটেন্ড করার সময় তোমার হচ্ছে গিয়ে এখান থেকে এক্সটেন্ড টুল ইউজ করে দেন হচ্ছে গিয়ে যেটা আমার বাউন্ডারি সেটা চুজ করে যেটাকে এক্সটেন্ড করতে চাই সেটাকে চুজ করতে হয়। আচ্ছা, সো লাইনটা এক্সটেন্ড করবা, দেন হচ্ছে গিয়ে তোমাদের এখানে হচ্ছে গিয়ে একটা ব্রেক ওয়াল দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ? এই যে একটা ওয়াল জি পরে গিয়ে হচ্ছে আমার এটা কি সিমেন্ট হ্যাচ অপশনে যে ক্লিক করতে হবে? না, আগেই হ্যাচ বসাতে তো পারবা না, আগে তো তোমাকে ড্রয়িংটা করতে হবে। আচ্ছা, সো আমরা একটু ড্রয়িংটা করি। এখানে হচ্ছে গিয়ে যেহেতু কোনো ডাইমেনশন নাই, তুমি তোমার পছন্দ মতো একটা লেন্থ দিয়ে নিতে পারো। তো আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে গিয়ে এখানে এই ডিরেকশন থেকে এই ডিরেকশনে আমার এতটুকু দিচ্ছে হলো আমি দিলাম, উপরের ডিরেকশনেও আমি হচ্ছে গিয়ে দিয়ে ফেললি এতটুকু, এন্টার। আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে কি করতে হবে, এটাকে হলো গিয়ে আমাদের অ্যারে সরি এটাকে অফসেট করে হচ্ছে গিয়ে ওয়াল থিকনেসটা নিতে হবে। তো ওয়াল থিকনেসটা ইউজুয়ালি 10 ইঞ্চ থাকে, তো আমরা হচ্ছে গিয়ে 10 ইঞ্চ নিয়ে নিই। সো 10 ইঞ্চ একটা ওয়াল থিকনেস আমরা এখানে 10 ইঞ্চের একটা ওয়াল থিকনেস প্রোভাইড করে ফেলবো। আচ্ছা, এরপর এখানে একটা ব্রেকেজের সাইন আছে, এটা কিভাবে ড্রয়িং করা যায় এটাও আমরা লাইন দিয়ে ড্রয়িং করে ফেলতে, কথা না বলার থাকে মাইকটা অফ করে রাখ। আচ্ছা, একটু ব্রেকেজটা একটু দেখো, এটা একটা 10 ইঞ্চি ওয়াল,
তো আমরা হচ্ছে ব্রেকেজটা দেওয়ার যেটা করি, এখান থেকে হচ্ছে ফার্স্ট একটা 4 ইঞ্চি লাইন ড্র করি, দেন হচ্ছে পারপেন্ডিকুলার ডিরেকশনে একটা 2 ইঞ্চি লাইন ড্র করি। সেম কাজটা আমরা এপাশে করি, অর্থাৎ এখান থেকে আমরা একটা 4 ইঞ্চি লাইন ড্র করি, আর হচ্ছে ডাউনওয়ার্ড ডিরেকশনে তারপরে হচ্ছে গিয়ে এই যে করিয়ে দিলেই অন্য একটা লাইন ড্র করে তোমার হচ্ছে ব্রেকেটটা তৈরি হয়ে ব্রেকেজটা মানে একই ডাইমেনশনের আর কি। হ্যাঁ একই ডাইমেনশনে আর কি। তো উপরে ব্রেকেজটা তৈরি করা হয়ে গেলে নিচে শুধু কপি করে দিলেই হয়ে যাবে। সো আমরা হচ্ছে কি এটাকে জাস্ট এখান থেকে কপি করে এটাকে আমি এই পয়েন্ট ধরে মুভ করে কপি করে নিয়ে চলে আসলাম। দাগটা থাকবে না, সো আমি এটাকে ট্রিম করে সরিয়ে ফেললাম। তো আমার এই পাশটা ডান, দেন হচ্ছে কি একইভাবে কি আমি এই পাশটা ড্র করে ফেলতে পারবো, তাই না? অথবা আরেকটা কাজ কি করা যেতে পারে, তুমি শুধুমাত্র স্ল্যাবটুকু ড্রয়িং করে দেন হচ্ছে গিয়ে এটাকে কপি করে ওখানে বসিয়ে দিতে পারো। তো একটু করে দেখি আমরা স্ল্যাবটা ড্রয়িং করব। স্ল্যাবের ডাইমেনশন আমরা জানি যে কত হবে, এখানে বলে দিলাম এটাকে 5 ফিট। সো 5 ফিট লাইন ড্র করলাম, দেন হচ্ছে গিয়ে এটাকে আমরা অফসেট করব হচ্ছে গিয়ে আমরা ধরে নিয়েছিলাম 6 ইঞ্চি একটা স্ল্যাব ইউজ করা হয়েছে, তো 6 ইঞ্চ এন্টার, এটাকে আমরা 6 ইঞ্চি স্ল্যাব অফসেট করলাম। একটু এক্সটেন্ডেড পোরশন আছে, এটা একটু দেখাই একটু এখানে। এই যে ট্রিম, অনেকে এটা হয়তো ডিরেক্ট ধরে ট্রিম করতে যেতা, কিন্তু দেখো এটা ট্রিম হবে না, কারণ কি এটাকে মিট করে নাই, তাই না? তাহলে এক্সটেন্ড করব। এক্সটেন্ড করার জন্য এক্সটেন্ড অপশনটা চুজ, দেন হচ্ছে এই লাইন পর্যন্ত এক্সটেন্ড করতে চাই, সো এটাকে আগে সিলেক্ট করব, দিয়ে এন্টার দিব, দিয়ে যেই লাইনটা এক্সটেন্ড হবে সেটাকে ক্লিক করব, তাহলে এক্সটেন্ড হয়ে যাবে। এবার হচ্ছে কি আমার যেটুকু আমরা ট্রিম করে দিব, ঠিক আছে? আচ্ছা, এভাবে হচ্ছে গিয়ে আমাদের উপরের পোরশনটা শেষ, আর এটা ওইখানে একটা কপি করে বসিয়ে দিব। সো আমি কপি করি, এটাকে সিলেক্ট করলাম, এটাকে বেস পয়েন্ট ধরলাম, ধরে এখানে বসিয়ে অলসো এখানে এই লাইনটা ড্র করা লাগবে, চাইলে এক্সটেন্ড করে দেওয়া যায়, এক্সটেন্ড করে দিলাম, আর যে পোরশনটা এক্সট্রা আছে সেটাকে আমরা সো এইভাবে আমাদের সিঁড়ির যে হচ্ছে গিয়ে বডি সেটা আঁকা হয়ে যাবে। এরপর শুধু আমরা রিইনফোর্সমেন্ট বসাবো। আচ্ছা, আর হ্যাচ দেওয়ার জন্য কি করবো, হ্যাচটা ড্রয়িং এর একদম লাস্টে দিবা, বিকজ ড্রয়িং এর মাঝখানে তুমি অনেক কিছু নাড়ানাড়ি করবা, তখন হ্যাচ দিলে হ্যাচ গুলো অ্যাসোসিয়েটিভ হ্যাচ হয়ে থাকে, ওগুলোকে নাড়াচাড়া করানো যায় না সহজে, বা একটা ইরেজ করা যায় না, সে কারণে হ্যাচটা আমরা একদম লাস্টে দিয়ে দেখবো, ঠিক আছে? তো আমরা আগে রিবার গুলা বসাই বা রিইনফোর্সমেন্ট গুলো বসাই। তো রিইনফোর্সমেন্ট গুলো আমি করছি এখানে। তোমাদের যদি কোনো রিইনফোর্সমেন্টের লেয়ার বলে দেওয়া থাকে কোয়েশ্চেনে যে রিইনফোর্সমেন্টের একটা লেয়ার থাকতে হবে, অবশ্যই কিন্তু লেয়ার ক্রিয়েট করে ড্রয়িংটা করবা, ঠিক আছে? বোঝা যাচ্ছে? আচ্ছা, জি তোমরা কি ম্যাম। আছো? আচ্ছা, মাঝে মাঝে একজন দুইজন জি হ্যাঁ বলো, বিকজ নাহলে ডিসকানেক্টেড হয়ে গেলে আমি এবার জানবো না যে ডিসকানেক্টেড হয়ে গিয়েছে। আচ্ছা, এখন একটু দেখি যে এখানে রিইনফোর্সমেন্ট গুলা কিরকম হয়ে আছে, একটু এটা ক্লিয়ার করি ছবিটা। আচ্ছা, এখানে দেখো 3টা ডিফারেন্ট কালারে রিইনফোর্সমেন্ট দেখানো আছে, দেখতে পাচ্ছ? একটা রেড কালারের রিইনফোর্সমেন্ট দেখানো আছে, একটা গ্রিন কালার দিয়ে একটা রিইনফোর্সমেন্ট দেখানো আছে, আর একটা রিইনফোর্সমেন্ট একটু অরেঞ্জ কালার দিয়ে দেখানো আছে, দেখতে পাচ্ছ? জি ম্যাডাম। আচ্ছা, তো আমরা যেটা করব যে 3 ধরনের রিইনফোর্সমেন্ট আঁকবো, তোমাদের যদি আমরা 3টা রিইনফোর্সমেন্টই একই লেয়ারে ড্রয়িং করছি, আমাদের 3টার কালার একই রকম দেখাবে, তো আমরা ড্রয়িংটাতে চলে যাই। আচ্ছা, ফার্স্টে হচ্ছে কি এই যে হরিজন্টালি যে রেড রিইনফোর্সমেন্টটা আছে এটা আমরা কি অফসেট করে আঁকবো। তো অফসেট ডিসটেন্সটা কত ধরবো, অফসেট ডিসটেন্সটা আমরা 1 ইঞ্চ বা 0.75 ইঞ্চ ধরতে পারি। তো আমি তোমাদের ড্রয়িং এ 1 ইঞ্চ অফসেট করে করে দেখাচ্ছি, ঠিক আছে? তাহলে আমরা এই রেড রিইনফোর্সমেন্টটা ফার্স্টে ড্রয়িং করার চেষ্টা করছি, ঠিক আছে? তাহলে হচ্ছে কি আমরা একটা পলিলাইন নিয়ে নিই,
আচ্ছা, পলিলাইন না নেওয়ার আগে আমাদের হচ্ছে কি করতে হবে, অফসেট করতে হবে। ফার্স্ট আমরা অফসেটে চলে যাই। অফসেট হবে 1 ইঞ্চি অফসেট। লাইনটাকে আমরা ভিতরের দিকে অফসেট করলাম। আচ্ছা, এরপরে হচ্ছে কি আমরা যদি অফসেট করি, যেই লাইনটাকে অফসেট করব সেই লেয়ারেই অফসেটটা হবে। অর্থাৎ আমি ড্র লেয়ারটা অফসেট করেছি, এটা ড্র লেয়ারই হয়েছে। তো এটাকে আমি রিইনফোর্সমেন্ট লেয়ারে নিয়ে যাওয়ার জন্য কি করব, ওটা ক্লিক করে চুজ করে রিইনফোর্সমেন্ট লেয়ারটা নিলেই ও হচ্ছে কি রিইনফোর্সমেন্ট লেয়ারে চলে যাচ্ছে। আচ্ছা, পরে হচ্ছে কি এইখান থেকে একটু গ্যাপ আছে, তাই না? ম্যাম ওখানে কতটুকু অফসেট করতে হবে? 1 ইঞ্চি। তো এখানে একটা গ্যাপ আছে, এই গ্যাপটাও হচ্ছে ইঞ্চি। তো এই 1 ইঞ্চিটা জানার জন্য আমি কি করতে পারি, এখানে একটা অফসেট নিয়ে ইঞ্চি শুধু বোঝার জন্য নিতে পারি। সো আমি একটা অফসেট করি 1 ইঞ্চির এই লাইনটাকে, হয়নি, আমি একটা 1 ইঞ্চি অফসেট করব এই লাইনটাকে, যাতে করে আমি আর কি পারি যে কতটুকুতে গিয়ে এটা কাট ডাউন হয়ে যাবে। আচ্ছা, তারপর একটা বাঁকানো অংশ দেখা যাচ্ছে, এটা এরকম করে বেঁকে আছে। তো এই বাঁকানো অংশটা লেন্থ 1 ইঞ্চি ধরবো, ঠিক আছে? তাহলে আমি একটা কাজ করতে পারি, আমি হচ্ছে কি এখানে একটা 1 ইঞ্চি লাইন ড্র করে রাখতে পারি। এখানে একটা ইঞ্চি লাইন ড্র করলাম। দেন আমার এটাকে কি করতে হবে, 45 ডিগ্রি অ্যাঙ্গেল এটাকে রোটেট করে দিতে হবে, তাই না? সো আমি এটাকে একটা কাজ করে রোটেট করে দেই 45 ডিগ্রি, যেহেতু এটা ক্লকওয়াইজ, সো -45 ডিগ্রি এটাকে রোটেট করতে হবে। রোটেশনে চলে যাই, দেন আমরা হচ্ছে কি এটাকে সিলেক্ট করি, এন্টার, বেস পয়েন্টটা শো করলাম, তারপর অ্যাঙ্গেল স্পেসিফাই করে দিলাম -45, এটা রোটেট হয়ে গেল। আচ্ছা, তারপরে হচ্ছে কি তোমার এখানে দেখো যে এই যে তোমার রিভারটা কিন্তু পর্যন্ত কন্টিনিউ হয়ে দেন আবার এটা বেন্ড করে উপরের দিকে চলে গেছে, পাচ্ছ? জি ম্যাম। আচ্ছা, তো এখন এই ডাইমেনশনটা কতটুকু হবে বলে দিয়েছে। এটা ইউজুয়ালি হচ্ছে গিয়ে তোমার যে এই ইনক্লাইন্ড লেন্থটা আছে সেটার 1/3 হয়ে থাকে। তো কোয়েশ্চেনে তোমার যদি ডিরেক্ট গিভেন থাকে লেন্থটা, ধরো হচ্ছে 38 ইঞ্চি বা 37 ইঞ্চি অথবা 12 ফিট 2 ইঞ্চি, সরি 3 ফিট 2 ইঞ্চি বলে দেওয়া থাকে, তখন তো তুমি ডিরেক্ট ভ্যালুটা জানো। আদারওয়াইজ তুমি ভ্যালুটা জানবা কিভাবে, তোমার যে ছবিতে যে ইনক্লাইন্ড লেন্থটা আছে ছবিতে যে ইনক্লাইন্ড লেন্থটা আছে সেটা তুমি এখান থেকে ডাইমেনশন থেকে জানতে পারো। ডাইমেনশনে অ্যালাইন্ড একটা অপশন আছে, সেখান থেকে তুমি হচ্ছে গিয়ে এই ইনক্লাইন্ড লেন্থটা জানতে পারো, সেটা হচ্ছে গিয়ে 9 ফিট 8 ইঞ্চ এন্ড 5 and 8 ফ্র্যাকশন। সো এইটা থেকেও তুমি ক্যালকুলেট করে নিয়ে আসতে পারো। ইউজুয়ালি গিভেন থাকে, ডিরেক্ট ভ্যালুটা তুমি জানো। তো এখানে তো আর ভ্যালুটা গিভেন নাই, সো আমি হচ্ছে গিয়ে ক্যালকুলেট করে এখান থেকে 1/3 নিয়ে আসতে পারি ক্যালকুলেশন করে। আচ্ছা, তো হচ্ছে গিয়ে ধরি যে এই ভ্যালুটা হচ্ছে গিয়ে ইঞ্চির মতো হবে, ঠিক আছে? এটা ক্যালকুলেট করলে 38 ইঞ্চির মতো আসে। তো আমরা 38 ইঞ্চি দিয়ে এই ln/3 এর ভ্যালুটা প্লেস করতে পারি, ঠিক আছে? তাহলে এখন এই ইনক্লাইন্ড রিভারটা আমরা ড্রয়িং করব কিভাবে? আমরা হচ্ছে গিয়ে এখানে একটা হচ্ছে গিয়ে 38 ইঞ্চি লাইন ড্র করে ফেলি। এই পয়েন্ট থেকে তুমি হচ্ছে গিয়ে একটা 8 ইঞ্চি লাইন ড্র করলা। আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে এটাকে তোমার এই অ্যাঙ্গেল বরাবর কি এটাকে রোটেট করতে হবে। তাই না? তোমরা কি আছো? Yes ম্যাম। এখন এটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করতে হবে বলো তো? 45 31 এটা আমরা যখন
অ্যারেটা করব, অ্যারে করার সময় দেখে রাখবো যে অ্যাঙ্গেলটা কত ম্যাম তার মানে অ্যারে যেই অ্যাঙ্গেলে করা হবে ওই অ্যাঙ্গেলে ইনক্লাইন করব, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, এটা তো ওই অ্যাঙ্গেলে ইনক্লাইন্ড হতে হবে, তাই না? জি জি তাহলে তো এটা হচ্ছে বুঝতে প্যারালাল থাকবে না প্রত্যেকটা লাইনে। সো আমরা এটাকে রোটেট করে দেই। এটাকে রোটেট করতে হবে, এই অবজেক্টটাকে সিলেক্ট করলাম। এটার বেস পয়েন্ট হচ্ছে গিয়ে এটাকে ধরলাম। একটু জুম করে নিব, অনেক সময় অনেকগুলা পয়েন্ট অন থাকলে মাউসটা একটু ঝামেলা করছে। আচ্ছা, সো ওখানে পয়েন্ট করে আমি একটু পয়েন্টটা ধরে নিলাম। দেন হচ্ছে গিয়ে অ্যাঙ্গেলটা হলো গিয়ে 31, যেহেতু হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ এটা রোটেট করবে তাই ডিরেক্ট 31 দিয়ে দিলাম, রোটেট করে ফেললাম। আচ্ছা, এখন এটা রোটেট করে তাই গিয়েছে। এখানেও অ্যাকচুয়ালি কি একদম লেগেই দেখাচ্ছে, তাই না? কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে রিয়েল কেসে একদম লেগে থাকবে না, একটু গ্যাপ থাকবে, তাই না? একদম সারফেসে তো আর রডটা থাকে না, রিইনফোর্সমেন্ট গুলা একটু ভিতরের দিকে থাকে। সো সব ক্ষেত্রে আমরা এই ছবিগুলোতে 1 ইঞ্চ ইউজ করতেছি। সো এটাকে আমি হচ্ছে 1 ইঞ্চ অফসেট করে নামিয়ে নিয়ে আসি, ঠিক আছে? তাহলে আমি হচ্ছে গিয়ে 1 ইঞ্চ অফসেট করে এটাকে নিয়ে আসি, আর যেটা এখানে ছিল এটাকে আমি ইরেজ করে দিলাম। আচ্ছা, এখন হচ্ছে কি আমার এটাকে কি করতে হবে, এক্সটেন্ড করে এটার সাথে মিট করাতে হবে, তাই না? তো আমরা কি করলাম, এখান থেকে এক্সটেন্ড চুজ করে এটাকে বাউন্ডারি সিলেক্ট করে এটাকে আমরা এক্সটেন্ড করে ফেললাম। তারপর যে এক্সট্রা পোর্শনটা আছে সেটাকে আমরা ট্রিম করে দিলাম। এই দেখো, এ পর্যন্ত আমরা বুঝেছি কিনা? জি ম্যাম। তারপরে হচ্ছে গিয়ে এই রেড রিভারটার মধ্যে ড্রয়িং এর আর অল্প একটু বাকি, সেটা হচ্ছে যে এখানে হচ্ছে গিয়ে একটা হুক দেওয়া দরকার। সো একটা কাজ করে ফেলতে পারি আমরা, সেটাকে যে এখান থেকে একটা, এই হুকটা হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেল থাকবে। তো 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আঁকার জন্য তুমি একটু ক্যালকুলেশন করতে পারো যে এটাতে কত অ্যাঙ্গেলে এটাকে রোটেট করাতে হবে, অথবা আমরা রাফলি এখান থেকে এটা ভার্টিক্যালি ডাউনওয়ার্ড 1 ইঞ্চি জাস্ট রোটেট করিয়ে ড্রয়িং করে রেখে দিতে পারি, ঠিক আছে? আচ্ছা, এখন রেড কালারের যে রিবারটা আছে সেটা আমাদের ড্রয়িং করা ডান। এই লেফট হ্যান্ডে এই ডাউনওয়ার্ডের সময় কি আপনি অর্থ ইউজ করছেন 1 ইঞ্চির সময়? হ্যাঁ, অর্থ দিয়ে 1 ইঞ্চি দিয়ে জাস্ট ডাউনওয়ার্ড নিয়ে নিয়েছি। তো একইভাবে আমরা এই আদার এন্ডেও এটা ড্রয়িং করতে পারবো। তো আমরা একটা এন্ড ড্রয়িং করে আদার এন্ড দেখতে আসবো, ঠিক আছে? সো এই এন্ডে রেড কালারের রিবারটা আমরা ড্রয়িং করেছি, এবার আমরা গ্রিন কালারের রিবারটা ড্রয়িং করার চেষ্টা করি, ঠিক আছে? আচ্ছা, তো আমি একটা কাজ করতে পারি, গ্রিন কালারের করার জন্য ডিরেক্ট রেড কালারের রিবারটাকে আমি মিরর করে ফেলতে পারি, তাই না? আমার মাউসটা খুবই বিরক্ত করতেছে। তো মিরর করার জন্য তো আমাদেরকে হচ্ছে গিয়ে একটা মিরর দেখানো লাগবে যেটা কিনা মিড পয়েন্টে থাকবে। তো আমি একটা কাজ করি, ট্রিম করে এই যে এই লাইনটার বাকি অংশটা হচ্ছে গিয়ে কেটে ফেলি। তাহলে আমার হচ্ছে গিয়ে ওই লাইনটার মিড পয়েন্ট দিয়ে আমরা মিররটা নিয়ে নিতে পারবো। যে ইয়েলো লাইনটার মিড পয়েন্ট দিয়ে তো আমরা কি কাজ করি, একটা মিরর করব হচ্ছে কি আমরা এই রিবারটাকে আমরা চুজ করলাম, দেন এন্টার, দেন থেকে মিরর পয়েন্টটা দেখায়, এটা এদিক থেকে মিররটা সে এই পর্যন্ত হবে। এরপর অ্যাজ ইউজুয়াল জিজ্ঞেস করবে তুমি কি সোর্স অবজেক্ট ইরেজ করতে চাও কিনা, নো দিয়ে দিলে এটা আবার একটু রিপিট করলে ভালো হয়। মিরর অংশটা মিরর করার মতো করে মানে করেছি। কোন অংশটা কেটে কোন অংশটা ধরছেন মিরর তো করতে পারবো, বাট যে মাঝখান দিয়ে কি আচ্ছা, তোমার একটা মিরর দেখাতে হতো না, একটা মিরর দেখাতে, একটু আনডু করে করি। দেখো, আমি এটাকে মিরর করতে চাচ্ছি, একটু খেয়াল করো। আমি এটাকে মিরর করব, সো আমি এটাকে সিলেক্ট করলাম, এন্টার, দেন হচ্ছে কি মিরর দেখাতে হয় না, তো মিররটাই দেখালাম, মিররটাই মিড পয়েন্ট দিয়ে ডিরেকশন। জি ম্যাম বুঝতে পারছি। ঠিক আছে, এই ডিরেকশন বরাবর মিররটা চলে গেছে, এন্ড সোর্স অবজেক্ট আমি ইউজ করতে চাই না তাই নো দিয়েছি।
তো এইভাবে হচ্ছে গিয়ে মিররটা হয়েছে। আচ্ছা তাহলে হচ্ছে আমাদের গ্রিন যেই রিভারটা আছে সেটা ড্রয়িং করা শেষ। সো আমার এই এন্ডে এই দাগগুলার আর দরকার নাই। আমি এটা চাইলে কি করে ফেলতে পারবো এখনই? ইরেজ করে ফেলতে পারবো। তো আমি এটাকে ইরেজ করে দেই। অলসো এখানে ২ টা এক্সটেন্ডেড দাগ আছে। ওটাকে ট্রিম করে দিই। এটাকে ট্রিম করে দিলাম। এটা নিট ভাবে ড্রয়িং করা শেষ। আচ্ছা। তারপরে হচ্ছে গিয়ে গ্রিন কালারের রিভারটা আবার কি হয়েছে? দেখা গেছে যে আমার গ্রিন কালারের রিভারটা খেয়াল করে দেখি এই পর্যন্ত এসে দেন এক্সটেন্ড হয়েছে। তার মানে কি আমার হচ্ছে গিয়ে এই লাইনটাকে অফসেট করে নিতে হবে, দেন এটার সাথে মিট করতে হবে। সো আমরা কি করলাম? এটাকে অফসেট করে নেই। ১ ইঞ্চি দূরে অফসেট করব। ক্লিক করলাম, অফসেট করলাম এন্ড এগেইন অফসেট করলে যেই লাইনটাকে অফসেট করা হয় সেই লেয়ারে তৈরি হয় দেখে এটাকে আবার রিইনফোর্সমেন্ট লেয়ারে নিয়ে যেতে হয়। তো নিয়ে গেলাম। তারপরে কি করতে হবে? এই গ্রিন রিবারটার জন্য এটাকে এক্সটেন্ড করে দিতে হবে। আমরা এক্সটেন্ড করে দেই এবার। বাউন্ডারি চুজ করলাম, এন্টার, অবজেক্ট চুজ করলাম, ডান। আচ্ছা। এরপরে হচ্ছে গিয়ে আচ্ছা এখন একটা জিনিস সেটা হচ্ছে কি এই অংশটা কি আমি ট্রিম করে দিব এক্সটেন্ডেড অংশটা? না ম্যাম, এটা তো জয়েন হবে আরেকটা। হ্যাঁ। অরেঞ্জ কালারের একটা রিবার আঁকা লাগবে তো তখন আবার জয়েন করতে হবে। তাই এটার আমি ট্রিম করব না, এটাকে আমি রেখে দিব। ঠিক আছে? সো গ্রিন রিভারটার জন্য আমাদের এখান দিয়ে ড্রয়িং টুকু শেষ। আর অরেঞ্জ রিভারের ড্রয়িং টুকু তাহলে আমরা করতে হবে। অরেঞ্জ রিভারের ড্রয়িং এর জন্য এটাকে কি এক্সটেন্ড করে দিতে হবে। তাই না? তাহলে আমরা কি করি? এটাকে এক্সটেন্ড করে দেই আবার। এটা হচ্ছে কি আমার বাউন্ডারি, এন্টার, দেন সো ডান, স্কিপ। এখানে মনে হয় একটুখানি অংশ এক্সটেন্ডেড থাকতে পারে। জুম করে দেখে নিই। হ্যাঁ আছে। সো এটা কি করে দিব? ট্রিম ট্রিম করে করতে চলো। হ্যাঁ, এবার আমি এটাকে ট্রিম করে দিব। সো নাইসলি আমার ডান। আরো ২ টা জিনিস বাকি আছে সেটা হচ্ছে কি অরেঞ্জ কালারের হুক। এখানে একটা হুক আছে, দেখতে পাচ্ছ? আর এখানে একটা হুক আছে অরেঞ্জ কালারের। জি ম্যাম। তাহলে আমরা হুক ২ টা দিয়ে দেই। ডিসটেন্স কত? এটা ডিসটেন্স তুমি তোমার চোখের আন্দাজে যেটা দিতে ইচ্ছা হয় সেটাই দিতে পারো। মানে ২ টা হুক একই লেভেলে দেখায় নাই, ২ জায়গায় দেখিয়েছে এইটাই। সো আমরা এখানে একটা হুক দেখাই দিই। আমাদের পছন্দ মতো একটা জায়গায় একটা হুক দেখালে কি করব? ধরো এটাকে কপি করে একটু সামনে বসিয়ে দিব। এটাকে সিলেক্ট করলাম কপি করার জন্য। কপি সেটা নেয় না। এটাকে কপি করার জন্য সিলেক্ট করলাম। দেন হচ্ছে গিয়ে এটা একটু জাস্ট এখান থেকে একটু সামনের দিকে একটা পয়েন্টে আমরা দিয়ে এন্টার দিই। আচ্ছা, ওস্নেপ অন থাকার কারণে ওই পয়েন্টটা আমাদেরকে হচ্ছে গিয়ে গ্রিপ করতে দেয় না। তো ওস্নেপটা অফ করে একটু নিব আমরা, যাতে আমরা করে ওই পয়েন্টটা ধরতে পারি। আরেকবার দিই, এন্টার দিয়ে বেস পয়েন্টটাকে ধরলাম। আচ্ছা, বেস পয়েন্টটা ধরার জন্য আবার ওস্নেপ লাগবে। ধরলাম ওস্নেপ দিয়ে, এবার ওস্নেপটা অফ করে দিয়ে দেন আমাদের পছন্দ মতো একটা পয়েন্টে এটাকে বসিয়ে স্কিপ। ঠিক আছে? আরেকটা হুক দেওয়া লাগবে কোথায়? আরেকটা হুক দেওয়া লাগবে হচ্ছে গিয়ে এই যে এইটা যেখানে শেষ হয়েছে এটার বরাবর বিপরীত সাইডে, তাই না? এখানে। তো এটা ঠিক বরাবর বিপরীত সাইডটা জানার জন্য আমরা ও স্ন্যাপে যাব, সেটিংসে যাব। সেটিংসে একটা অপশন আছে পারপেন্ডিকুলার। এই পারপেন্ডিকুলার অপশনটা চুজ করব। করে ওকে করে দিলে এবার আমি যদি একটা লাইন ড্র করি এটার থেকে আমার অন্য একটা লাইনের উপর পারপেন্ডিকুলার লাইন ও ড্র করতে আমাকে হেল্প করবে। সো পারপেন্ডিকুলার লাইনটা ড্র হয়ে গেলে আমরা কি করতে পারি? এই যে এইটার একটা মিরর করতে পারি। সো মিরর করার জন্য আবারও চলে যাই। মিরর অপশনটা চুজ করে এটার মিরর করতে চাই। এন্টার। মিরর করতে চাই, মিরর হবে কোনটা? এখান থেকে মিররটা হবে গিয়ে আচ্ছা আবারও হচ্ছে কি অর্থের জন্য আমাদেরকে ধরতে দিচ্ছে না। আমরা একটা কাজ করে অর্থটা অফ করি। মিররটা হবে হচ্ছে কি প্যারালালে। এখানে পয়েন্টগুলো গ্রিপ করতে দেয় না। আচ্ছা, মিরর না করে আমরা চাইলে আরেকটা কাজ করতে পারি। সেটা হচ্ছে ডিরেক্ট হরাইজন্টাল একটা রিবার ড্রয়িং করে দিতে পারি। ১ ইঞ্চি। সো এই ক্রস সেকশন থেকে হরাইজন্টাল 1 ইঞ্চি একটা রিবার ড্র করে দিলে আমাদের হয়ে যাবে। আচ্ছা। তো এখানে হচ্ছে গিয়ে অ্যাঙ্গেল গুলো একটু অসমান, তাই না?
অ্যাঙ্গেলগুলো চোখে দেখতে একটু অসমান লাগছে না? জি মিস। আচ্ছা, তো যদি কেউ নিখুঁত করতে চাও তাইলে হচ্ছে গিয়ে ক্যালকুলেশন ওয়াইজ এটাকে একটু রোটেট করিয়ে দিতে পারো, অথবা এভাবে রেখে দিলেও হবে, সমস্যা নেই। ঠিক আছে? আচ্ছা, তো আমাদের এই এন্ডটা ডান। আমাদের যে লোয়ার এন্ডটা কিন্তু ড্রয়িং করা শেষ। ঠিক আছে? তো এবার হচ্ছে গিয়ে এই আপার এন্ডটা আমাদের ড্রয়িং করতে হবে। কিভাবে ড্রয়িং করব? এই যে লোয়ার এন্ডটা, এটার একটা মিরর করে এটাকে আপার এন্ডে দিয়ে দিলেই তো হয়ে যাবে, তাই না? বুঝতেছি? সো আমরা এক কাজ করি, আমরা এটাকে মিরর করি। যেই যে এলিমেন্ট গুলো আমরা মিরর করতে চাই চুজ করলাম, এন্টার, দেন মিরর হবে গিয়ে এই বরাবর, দেন আমরা কি ইরেজ করতে চাই, নো, শেষ। দেন মিরর হয়ে যাওয়ার পরে এটাকে নিয়ে এখানে হচ্ছে গিয়ে আমাদের বসিয়ে দিতে হবে। এখন বসানোর সময় একটা ব্যাপার হচ্ছে গিয়ে কোথায় বসাবো। তো সেজন্য আমরা একটা কাজ করব, যে যে পয়েন্টটায় বসাতে হবে ওই পয়েন্টটা আমরা একটু বের করব। দুটো অফসেট করলেই বের হয়ে যাবে। 1 ইঞ্চিতে আমরা যদি হচ্ছে গিয়ে এই লাইনটাকে অফসেট করি ভিতরের ডিরেকশনে, আর এই লাইনটাকে অফসেট করি, তাহলে এই যে কর্নারটা একদম এই যে ক্রস সেকশনে এসে বসবে, তাই না? তাহলে আমরা একটা কাজ করি, এবার এটাকে সুন্দর করে মুভ করে ওইখানে বসিয়ে দিই। সো আমরা সিলেক্ট করলাম, এন্টার, কর্নার পয়েন্টটাকে গ্রিপ করে ধরলাম, একটু জুম করে ধরবো, ঠিকঠাক মতো ধরা যায় যাতে। অনেক পয়েন্ট এখানে। ধরার পরে এটাকে নিয়ে এই এন্ড পয়েন্ট ক্রস সেকশনটাতে বসিয়ে স্কেপ। সো আমাদের কিন্তু বসিয়ে ফেলা শেষ। যেটা আমরা সাপোর্টের জন্য এঁকেছিলাম সেই লাইনগুলো আমরা ইরেজ করে দিচ্ছি। এই, ঠিক আছে? আচ্ছা, আমাদের ছোট্টখাট্ট কিছু কাজ আছে, যেমন কি গ্রিন এই রিভারটা উপর পর্যন্ত এক্সটেন্ড করে দিতে হবে। সো আমরা এক্সটেন্ড করে দিই গ্রিন রিভারটার জন্য এটাকে একদম এক্সটেন্ড হয়নি। এটাকে আমরা উপর পর্যন্ত এক্সটেন্ড করে দেই। দেন যে এক্সটেন্ডেড পোরশন আছে সেটাকে আমরা ট্রিম করে দিই। এই, এন্ড অলসো আমাদের রেড রিভারটা ড্রয়িং করা বাকি আছে, তাই না? যেটা ট্রিম করলেন ওটা ট্রিম না করলেই বেটার হতো, কারণ ওদিকে ও অরেঞ্জ। হ্যাঁ, তাই না? হ্যাঁ, সো এটা আসলে ট্রিম না করলেই বেটার হতো, তাহলে আমি ট্রিম না করে রেখে দিই এটাকে। আচ্ছা, তারপরে হচ্ছে আমার এই যে রিভারটা, এই রিভারটাকে হচ্ছে গিয়ে আবার নিয়ে বসাতে হবে। তো একইভাবে আমরা কি করতে পারি, এখানে কপি করে নিয়ে চলে যেতে পারি, তাই না? তো এখন কপি করলে এটা কোন পয়েন্টে কপি হবে সেটা আমরা কোন পয়েন্টে নিয়ে রাখতে হবে। তো একটা কাজ আমরা করতে পারি, সেটা হচ্ছে গিয়ে এখানে একটা লাইন ড্র করে দেন হচ্ছে কপি করে সেখানে নিয়ে যেতে পারি, অথবা ডিরেক্টও নিয়ে যেতে পারি, এখানে অ্যাকচুয়ালি সমস্যা হবে না। ডিরেক্ট আমরা এই লাইনটাকে কপি করে এই যে একসাথে এই বেস পয়েন্ট ধরে এটাকে, এই যে বেস পয়েন্ট ধরে এইটাকে বেস পয়েন্ট ধরে আমরা চাইলে এটাকে এই পয়েন্টে নিয়ে বসিয়ে দিতে পারি। তারপর কি করব বলো থেকে? 1 ইঞ্চি অফসেট এটাকে আমরা পজিশন মতো, আর লেন্থ এটাকে কপি করার উদ্দেশ্য হচ্ছে যাতে লেন্থটা আমাদের, এই যে ঝামেলা করতেছে, এটা কপি করার উদ্দেশ্য হচ্ছে গিয়ে আমরা যাতে লেন্থটা হলো গিয়ে ঠিক মতো হচ্ছে গিয়ে নিয়ে আসতে পারি। আচ্ছা, একটু স্ন্যাপটা অন করি, ও স্ন্যাপের কারণে ও সব পয়েন্ট ধরে ফেলতেছে। তাহলে হচ্ছে গিয়ে যেটা হলো গিয়ে যেটা হচ্ছে গিয়ে লাগবে না সেটাকে ইরেজ করে দিই।
আচ্ছা, তারপর কি করব? এক্সটেন্ড করে দিতে হবে রেড কালারেরটা। তাহলে আমরা এক্সটেন্ড করে দেই। বাউন্ডারি হচ্ছে গিয়ে এটাকে ফার্স্টে বাউন্ডারি ধরে এটাকে এক্সটেন্ড করে দেই। এই আবার হচ্ছে গিয়ে কি করতে হবে? একবার এক্সটেন্ড করতে হবে, এটাকে বাউন্ডারি ধরে আরেকটা যেটা আছে এটাকে এক্সটেন্ড করে দিতে হবে। আচ্ছা, এবার আমাদের কিছু কি ট্রিম করতে হবে, তাই না? সো আমরা আমাদের প্রয়োজন মতো ট্রিম গুলা করে ফেলি। এই অলমোস্ট আমাদের ডান। কি বাকি আছে বলো তো? ম্যাম ওই যে ডট ডট গুলো না না মানে রিভার গুলা দিব আমরা, পারপেন্ডিকুলার রিভার, কিন্তু এখানে দুটো হুক আছে। সো হুক দুটো একটু ড্রয়িং করে ফেলি আমরা। হুক ড্রয়িং করা, ও স্ন্যাপ অন করে দে। এই ডিরেকশনে 1 ইঞ্চি। তারপর একইভাবে হচ্ছে কি পারপেন্ডিকুলার লাইন টেনে তোমরা আরেকটা হুক দিয়ে ফেলতে পারবা, তাই না? আচ্ছা, তাও দিয়ে ফেলি, যেহেতু করছি ড্রয়িংটা ফেলে এখান থেকে এই ডিরেকশনে পারপেন্ডিকুলার লাইন ড্র করলাম। দেন হচ্ছে গিয়ে এই পয়েন্ট থেকে ভার্টিক্যালি 1 ইঞ্চি লাইন ড্র করলাম আর এটাকে এরেজ করে দিলাম। আচ্ছা, এখন একটা ব্যাপার, সেটা কপি করার সময় এখানে দেখো তো রিভারটা কোথায় চলে গিয়েছে, অ্যাঙ্গেলটা 45 মানে নিচে চলে আসছে অ্যাঙ্গেলটা হবে উপরে, তাই না? পরে হবে। তা আমাদেরকে কি করতে হবে? এটাকে ইরেজ করে দিয়ে উপরে একটা রিভারটা ড্রয়িং করে দিতে হবে। মানে আমরা যেটা করছিলাম যে কপি করে দিলেই হয়ে যাচ্ছে। তো আমি হচ্ছে কি এটাকে কপি করে দিই। এখানে হচ্ছে এন্ড পয়েন্ট ধরে ও স্ন্যাপটা অফ করে দিব, নাইলে হচ্ছে কি ও নাড়াচাড়া করতে দেয় না। পয়েন্ট দিয়ে আচ্ছা, সো আমাদের সব মানে যেগুলো হচ্ছে গিয়ে রেড গ্রিন আর অরেঞ্জ কালারের রিভার গুলো দেখানো আছে যেগুলো, সেগুলো আমরা ড্রয়িং করেছি। এবার পারপেন্ডিকুলার ডিরেকশনের ব্লু রিভার গুলা ড্রয়িং করবো। আচ্ছা, তো ব্লু রিভার গুলা ড্রয়িং করবো কিভাবে? প্রথমে হচ্ছে কি যে কোনো একটা রিভার হলো, তাহলে একটু ড্রয়িং করি এটা। আচ্ছা, তো এখানে বলে দিয়েছে নিচে যে ব্লু রিভার গুলো আছে, যত ব্লু রিভার আছে সবগুলো ডাইমেনশন হচ্ছে নাম্বার 3, মানে হচ্ছে গিয়ে ওর ডায়ামিটার হচ্ছে 3/8, রেডিয়াস হচ্ছে 3/16, আর ওরা আছে হচ্ছে 11 ইঞ্চি সেন্টার টু সেন্টার এরকম স্পেসিং এ। ঠিক আছে, তাহলে আমি ফার্স্টে একটা কাজ করি, হচ্ছে একটা রিভার ড্রয়িং করি। ঠিক আছে, একটা রিভার ড্রয়িং করি আমি কিভাবে, এই এখান থেকে এটাকে দিয়ে দিই। রেডিয়াস কত এন্টার দিব? 3/16 দিয়ে এন্টার দিলে আমার রিভারটা ড্রয়িং হয়ে গেছে। তারপর আমি কি করবো? এটাকে একটু মুভ করে নিচে নামিয়ে আনবো। তো আমি একটা কাজ করি, এটাকে মুভ করে নিচে নামাই নিয়ে আসি, ও স্ন্যাপটা অন করে দিই, তাহলে আমাকে ক্রস সেকশন ধরতে দিবে। সো এই জিনিসটা ঠিকঠাক হয় নাই, আরেকবার মুভ করি, ক্রস সেকশনটা ধরতে পারিনি ঠিক মতো। স্ন্যাপটা অন করে দিয়ে এটাকে সিলেক্ট, অবজেক্ট সিলেক্ট করে নিচে একটা পয়েন্ট ধরতে হবে। ম্যাম এখানে 3/8 কেন হলো? ও, ব্লু রিভার গুলার ডায়ামিটার বলে দিয়েছে তো, নাম্বার 3 বার। নাম্বার 3 এর ডায়ামিটার কত? ওকে ম্যাম। এটা আমরা শিখেছি, আমরা যখন কিন্তু ম্যাম এই জায়গায় তো হচ্ছে আমার অরেঞ্জ রিভার দেওয়া আছে, যে জায়গায় আপনি ড্র করলেন। ব্লু রিভার তো সব জায়গায় আছে, যে তাকিয়ে দেখো ব্লু রিভার গুলা, ও আচ্ছা আচ্ছা। তাই না? তো ওরা একটা ব্লু রিভার দেখিয়ে দিয়েছে, আর অরেঞ্জ রিভারটার ক্রস সেকশন দেখা যাচ্ছে না,
অরেঞ্জ রিভারটার সাইড ভিউ দেখা যাচ্ছে এবং ওরা অরেঞ্জ রিভারের ডায়ামিটার আর হচ্ছে কি স্পেসিং বলে দিয়েছে, কিন্তু সেটা ছবিতে দেখা যাবে না, সেটা শুধু আমরা টেক্সটে লিখে দিব। অন্য ডিরেকশনে ক্রস সেকশন কাটলে দেখা যেত। আচ্ছা, এখন আমি কি এটাকে কপি করে করে কষ্ট করে বসাবো? অফসেট করবো মিস। অফসেট করে করে কষ্ট করে বসাবো? কি করতে পারি বলো তো একটা সোজা জিনিস? কপি করতে হবে। অ্যাড করতে পারি ম্যাম, অ্যাড। অ্যারে, ঠিক আছে, আমরা এটা অ্যারে করে ফেলবো। আচ্ছা, তো ফার্স্টে আমরা হচ্ছে অ্যারে করার জন্য কি করব এটাকে, তাহলে ফার্স্ট আমরা অ্যারেতে চলে যাই, চলে গেলাম অ্যারেতে। ও অ্যারেতে নাই, অ্যারেতে চলে যাই, এই অ্যারে দিলাম। এরপর তোমাকে হচ্ছে কি রো নাম্বার জিজ্ঞেস করবে। তো আবারও বলে যে অটোক্যাডে উল্টাপাল্টা, ওরা রো দিয়ে কলাম বুঝে, কলাম দিয়ে রো বুঝে। তাহলে আমার ওটা না মানে একটু ডিফারেন্ট, বাট এখানে আমার কয়টা রো আছে, এই যে এখানে এখানে কয়টা রো? একটাই রো, একটাই রো। কলাম কয়টা হবে? 4টা কলাম। 4টা নাও হচ্ছে না, এটা অ্যাকচুয়ালি ছবিতে তো দেওয়া আছে, তো আমরা হচ্ছে কি সেফটির জন্য একটু বেশি করে নিই, বাকিগুলোকে কি করি মুছে ফেলবো। সো আমি হচ্ছে 10টা কলাম নিলাম, ঠিক আছে। আচ্ছা, তো যেহেতু আমার রো একটা, রো অফসেট ম্যাটার করে না, কলাম বেশি, তাই কলামের অফসেটটা বলে দিতে হয়। তো কলাম কতটুকু অফসেট হবে বলো তো? 1 ইঞ্চ না 1 ইঞ্চ না, ইঞ্চ 11 ইঞ্চ। হ্যাঁ, সো আমার 11 ইঞ্চ, এটা আমাকে বলে দিতে হবে। আচ্ছা, আর অ্যাঙ্গেল অফ এরে, এটা কি কোনো অ্যাঙ্গেলে উঠানামা করবে? না না ম্যাম মিস। এটার অ্যাঙ্গেল কত হবে? 0। 0। তারপরে আমরা হচ্ছে কি অবজেক্টটা সিলেক্ট করব, অবজেক্টটা সিলেক্ট করলাম, এন্টার দিলাম। এরপর আমাকে প্রিভিউ দেখতে দিবে, তাই না? আমি প্রিভিউ দেখি, দেখছো? এই যে ম্যাম 11 ইঞ্চি জানি কিসের উপর বেস করে নিব, দেয়া থাকবে না এটা প্রশ্নে? 11 ইজ সেন্টার টু সেন্টার ডিসটেন্স গিভেন। হ্যাঁ, 11 দেয়া ইঞ্চ আছে, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। স্পেসিং এর বেসিসে নিবা। আচ্ছা, সো আই থিংক Okay, এটা ঠিক আছে, আমি এটাকে অ্যাকসেপ্ট করে নিই। ঠিক আছে, তো অ্যাকসেপ্ট করে নিয়ে এই যে এটাকে দেখো আমাদের কিন্তু সুন্দর মতো এটা হয়ে গেছে এবং কয়েকটা একটু বাইরে পড়ে গেছে। কি করব, বাইরে যেগুলো পড়ে গেছে সেগুলোকে মুছে দিব। ইরেজ করে দিব। হ্যাঁ, সো ইরেজ ডান। আচ্ছা, এরপরে হচ্ছে কি আরেকটা, যে এখানে একটা রিবার থাকার কথা না, তাও চলে আসছে এখানে। না অ্যাকচুয়ালি এই রিবারটা থাকবে এখানে, মনে হয় ওরা বসায় নাই, বাট এটা থাকবে অ্যাকচুয়ালি এখানে। আচ্ছা থাক, দেয় নাই যখন আমরাও মুছে দিই, না দিই। ওকে, সো আমাদের এই পর্যন্ত শেষ। আবার কি ডিরেক্ট এই ডিরেকশনে রিভার দিতে হবে, তাই না? যেই Yes, ma'am. ডিরেকশনে, সো এই ডিরেকশনে আবার কি করব, একটা কপি করে এখানে এনে বসাই আগে, তাই না? একই রিভার যেহেতু, সো উই ক্যান কপি। এটাকে সিলেক্ট করলাম, এন্টার দিলাম। এই জিনিসটা তো খুবই ঝামেলা করছে আমাকে। আচ্ছা, এটাকে ধরি একটা পয়েন্টে, ক্রস সেকশন পয়েন্টটাই ধরে এনে ধরো এখানে বসিয়ে দিই, এন্ডে বসিয়ে দিই, এন্টার। সো আমরা এখানে কিন্তু একটা বসিয়ে দিয়েছি রিভার। এই কিন্তু রিভারটা ভালো করে বসায়নি, তাই না? একটু এটাকে মুভ করে উপরে নিয়ে যাই, এটাকে এন্টার দিলাম এবং ও স্ন্যাপটা অফ করে দিই, মনে হলে আমাকে এটাকে নাড়ানাড়ি করতে দিবে না বেশি একটা। আমি এটাকে এই পয়েন্টটাকে একটু ধরে এদিকে নিয়ে আসতে চাই, এই ঠিক আছে। সো আমি হচ্ছে গিয়ে রিভার বসিয়ে দিলাম। আচ্ছা, এবার একই ভাবে কি করতে হবে, এইদিকে আমার কি করে দিব, অ্যারে অ্যারে। সো আবারও অ্যারেতে চলে যাই, তারপরে হচ্ছে গিয়ে সবই ঠিক আছে, শুধু এবার এটা কি হবে বলো তো? ম্যাম 6.5 ইঞ্চি মানে ও না কলাম অনেক অ্যাঙ্গেল থাকবে। আর একটু কলাম নাম্বারটা 31 একটু বাড়িয়ে দেই, ধরি আমরা কয়টা কলাম দিব, ধর আমার মন চাইলো 30টা দিলাম, বেশি হলে মুছে দিব, সমস্যা তো নাই। আমি রো একটাই থাকবে তাই না? হ্যাঁ, রো একটাই থাকবে, ঠিক আছে। এবং অ্যাঙ্গেলটা আমি ডিরেক্ট 31 না দিয়ে এটাই করবা কি ছবি বসাবা, ঠিক আছে। এই যে এরকম করে এখান থেকে পিক পয়েন্ট দিবা। আচ্ছা, এখানে ওরা কিছু লেখা দেখে ওরা ঝামেলা করতেছে, আমি একটা 0 অ্যাঙ্গেল লিখে তারপর এটাকে পিক করতে যাই, তাহলে ও আমাকে ছবি থেকে পিক করবে। তো অ্যাঙ্গেলটা কি, ও স্ন্যাপটা অন করি। অ্যাঙ্গেলটা হচ্ছে কি এই যে এই লাইনের যে অ্যাঙ্গেলে ইনক্লাইন্ড সেই অ্যাঙ্গেলটা না। তো আমি একটা কাজ করি, সুন্দর করে এই লাইনের দুইটা এন্ড ধরি, এই একটা এন্ড, আবার কোন পর্যন্ত যাবে, এই একটা এন্ড,
ঠিক আছে, ওই 31 ই নিয়েছে, কিন্তু যেটা হয় যে তোমার যদি অল্প একটু প্রিসিশন থাকে, যেমন তো এটাকে 31 দেখছি কেন, কারণ আমরা হলো গিয়ে ওই যে অ্যাঙ্গেলের প্রিসিশনটা 0.0 পর্যন্ত হয়তো দিয়ে রেখেছি এই কারণে। তো যদি হচ্ছে কি অ্যাঙ্গেলের প্রিসিশন বাড়তি থাকতো তাহলে আরো প্রিসাইজলি দেখা যেত হয়তো, তো এই কারণে ছবি থেকে দেওয়াটা সেফার। ঠিক আছে, এই কারণে ছবি থেকে দিলাম। তাহলে একটু প্রিভিউটা দেখি, অবজেক্ট কি সিলেক্ট করেছি না, তাহলে অবজেক্টটা সিলেক্ট করি। অবজেক্ট সিলেক্ট করার পরে আমরা প্রিভিউ দেখতে পাবো। তো অবজেক্টটা হচ্ছে কি আমার এই রিভারটা, এবং এটাকে আমরা সিলেক্ট করি, এই দিলাম। এবার ওরা আমাকে একটা প্রিভিউ দেখতে দিবে, তো আমি প্রিভিউ দেখতে যাই, দেখছো সুন্দর করে বসে গেছে, আমি এটাকে অ্যাকসেপ্ট করে দিলাম, দিয়ে দেখলাম কি সুন্দর করে সব বসে গেছে এবং কিছু এক্সট্রা হয়েছে, তাই না? যেগুলো ও বাবা অনেক বেশি এক্সট্রা হয়ে গেছে, অনেক এক্সট্রা হয়েছে, তাই না? তো আমরা একটা কাজ করে আমরা সব ইরেজ করে দেই, হয়তো এক্সট্রা আমাদের সেফটি হয়ে গেছে ম্যাম। হ্যাঁ, সমস্যা নেই, ইরেজ করে দিলাম। কি করতে বলো তো, ওই প্রিভিউতে দেখা যায়, প্রিভিউতে হচ্ছে কি একটু নাড়াচাড়া করলেই দেখা যেত, তাই না, যে এক্সট্রা চলে গেছে। আমরা প্রিভিউতে জাস্ট অল্প একটু দেখেই একসেপ্ট করে নিয়েছি, বাট আমরা যদি প্রিভিউতে একটু এটাকে জুম আউট করতাম তাহলে কিন্তু দেখতে পেতাম যে হচ্ছে কি একটু বাইরে চলে গেছে, তখন আমরা কিন্তু ওই কলামের নাম্বারটা কমিয়ে নিতে পারতাম, তাই না? তো এইভাবে হচ্ছে কি আমার বসানো শেষ, এবং বাকিগুলোও কি একইভাবে বসিয়ে ফেলতে পারবো, তাই না? এখানে একটা রিভার বসিয়ে অ্যারে করে এদিকে নিয়ে নিব, একটা রিভার, বাকিগুলো অ্যারে করে করে নিয়ে নিতে পারবো। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের স্টেয়ারের ড্রয়িং, বুঝেছি? জি ম্যাম। আচ্ছা, তোমাদের যেটা হবে পরীক্ষায় কিন্তু লেয়ার থাকে অনেক, প্রায় এখন প্রায় লেয়ার দেওয়া থাকবে, তো লেয়ারটা কিন্তু ক্রিয়েট করবা। তুমি একটা কাজ করতে পারো যে এমনিতে টেক্সট আর হচ্ছে গিয়ে ডাইমেনশনের টেক্সট সাইজ, এই জিনিসগুলা তোমরা আগে থেকে তৈরি করে রেখে দিতে পারো একটা ফাইলে, প্রতিদিন ওইটাই ইউজ করবা। নতুন নতুন লেয়ার তৈরি করা লাগলে সেই লেয়ার তৈরি করে, বা লেয়ার বাদ দেওয়া লাগলে বাদ দিই, ঠিক আছে? তাহলে আর কি প্রতিদিন টেক্সটের ডাইমেনশন নিয়ে মারামারি করা লাগে না, লেয়ার যেটা লাগবে সেটা তৈরি করে ড্রয়িংটা করে ফেলা যায়। ঠিক আছে ম্যাম একটা কোশ্চেন ছিল, হ্যাঁ করো। ম্যাম ওই যে গ্রিন লাইনের ক্ষেত্রে যে আপনি ডাইমেনশন দিয়ে রাখছেন না, যে #4, মানে ওই লাইনটা তো আমরা আর মানে টেক্সটের ক্ষেত্রে জাস্ট অ্যাড করবো, আর আমরা তো করে হ্যাঁ ফেলছি 1 ইঞ্চ করে। হ্যাঁ, এটা 1 ইঞ্চ করে হচ্ছে গিয়ে, 1 ইঞ্চ কি করেছি বলতো, 1 ইঞ্চ হচ্ছে গিয়ে এই যে বাহিরের সারফেস থেকে এইটার যে দূরত্ব সেইটা, আর জি এখানে যেটা লেখা আছে সেটা হচ্ছে তুমি যদি অন্য ডিরেকশনে সিঁড়িটাকে কাটতে, সিঁড়িটা যে এইভাবে চলে গেছে না সিঁড়িটা জি আরেকটা ডিরেকশনে, ওই ডিরেকশনে তুমি যদি এরকম ক্রস সেকশন নিতে তাহলে কি তুমি এরকম একটা চারকোনা একটা বক্সের মতো দেখতে পেতে, তাই না? আচ্ছা, আমরা তো তো ওইখানে হচ্ছে গিয়ে হ্যাঁ, তখন ওইখানে রিভার গুলার যে স্পেসিং সেইটা এখানে বলে দেওয়া আছে, ম্যাম তাহলে আমরা যে নরমালি করে এরপর জাস্ট টেক্সট করে এটা নিলে লিখে দিবা জাস্ট। হ্যাঁ, আর লিখে দেওয়ার জন্য এই অ্যারোটা কোথায় পাবো, এই অ্যারোটা আমরা পাবো ডাইমেনশনে গিয়ে লিডার নামে একটা অপশন আছে, সেইখান থেকে আমরা এই অ্যারোটা পাবো। সো আমরা এই লিডার অপশনটা নিব, নিয়ে ধরো ওরা এখানে এত স্ন্যাপ অন করা, ও সব ধরতেছে, তারা স্ন্যাপটা অন করি। তারপর আমরা এখান থেকে ধরো এখান থেকে অর্থ অন করা দেখেও আমাকে নাড়াচাড়া করতে দিচ্ছেন, অর্থ অফ করে দিই। সো এভাবে এটাকে আমি নিলে এই এভাবে হচ্ছে লিডারটা নিতে পারবা। ম্যাম এই যে লিডারের যে সামনের অ্যারোটা আছে এটা কি আমরা কাস্টমাইজ করতে পারবো, বলে হ্যাঁ একটু বড় অবশ্যই করতে করতে পারবা, এটা বড় করতে পারবা কোথায় গিয়ে, তোমরা হচ্ছে ফরম্যাটে যাবা, ফরম্যাটে তোমাদের ডাইমেনশন স্টাইলে যাবা, তো ডাইমেনশন স্টাইলে কপি অফ স্ট্যান্ডার্ড সবসময় ইউজ করবা। আবারও বলে রাখি তোমরা কিন্তু প্রায় স্ট্যান্ডার্ডের উপর হচ্ছে গিয়ে এডিট করা শুরু করো, তো তখন কি হয়, তখন হচ্ছে গিয়ে তোমার দেখা যায় অনেক বেসিক জিনিস হচ্ছে ভ্যানিশ হয়ে যাওয়া শুরু করে। কখনোই স্ট্যান্ডার্ডের উপরে এডিট করবা না, লেয়ারের ক্ষেত্রেও সেম, লেয়ারে জিরো লেয়ারটাকেও কখনো এডিট করবা না, সবসময় নতুন একটা লেয়ার ক্রিয়েট করে এডিট করবা। আচ্ছা, তো কপি অফ স্ট্যান্ডার্ডটা ইউজ করেছি, এটা মডিফাই করতে যাবা, মডিফাই। আচ্ছা, সো মডিফাই করতে গিয়ে এখানে দেখো সিম্বল এন্ড অ্যারো, এখানে তোমার অ্যারোর সাইজ আছে একটা, দেখেছো 0 ফিট 3/16 ইঞ্চি, তো তোমার মনে হয় 5 ইঞ্চি দরকার, তো 0.5 ইঞ্চি দিয়ে দাও। 0.5 ইঞ্চি দিয়ে তুমি যদি হচ্ছে গিয়ে এটাকে ওকে করে দাও, দেন হচ্ছে গিয়ে এটাকে সেট কারেন্ট করে দাও, সেট কারেন্ট ক্লোজ। এবার এটা হচ্ছে গিয়ে আগের থেকে একটু বড় হয়ে গেছে, তাই না? জি ম্যাম। হ্যাঁ, তো হচ্ছে গিয়ে তুমি দেখবা কোনটা হচ্ছে গিয়ে তোমার ডিজায়ার্ড সেটা দিয়ে নিবা, ঠিক আছে? তো এইভাবে, আর এটা তো টেক্সট বক্সে লিখবা এবং টেক্সট
একটা টেক্সট বক্স লিখবা, বাকি সব কি কপি করে এনে এনে ওইখানে বসায় এডিট করে দিবা। ঠিক আছে? আচ্ছা, আর হ্যাচটা এবার ফুল ড্রয়িং কমপ্লিট হয়ে গেলে এই যে আচ্ছা একটা জিনিস, সেটা হচ্ছে রিবারের ভিতরের হ্যাচটা ওই একটা রিবার এঁকেই ওটার মধ্যে দিয়ে ফেলে কপি করো, কারণ এতগুলা রিবারে হ্যাচ বসানো অনেক কষ্ট, তাই না? মানে তুমি তাহলে এইটাতে একটা হ্যাচ করে এরপরে জাস্ট ওইটার হ্যাঁ, যে রিবারটা আঁকবা সেটাতে হ্যাচ দিয়ে দিবা, তারপরে ওটা কপি করবা, তাহলে হচ্ছে আর প্যারা নেই। আর ফাইনালি আমাদের হচ্ছে গিয়ে এই যে এগুলাতে হ্যাচ বসাতে হবে কপি না সুন্দর করে করে। যদি এগুলো অ্যারে ইউজ করি প্রথমেই, তাহলে কি করা যাবে নাকি? আম, বুঝিনি তোমার যদি কোয়েশ্চেনটা, আরেকবার যদি করো। হ্যাচ আমরা যে প্রথম মানে ইয়ার ক্ষেত্রে যদি হ্যাচ করি, এরপরে যদি আমরা অ্যারে ইউজ করি তাহলে কি হ্যাঁ হ্যাঁ হবে? হ্যাঁ 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 হবে, সেটাই বলছি যে প্রথমে হ্যাচ দিয়ে একটা কমপ্লিট করবা রিবা, দেন ওইটাকে অ্যারে করবা, অ্যারে করার সব পুরাটুকুকে সিলেক্ট করবা, তাহলে হ্যাচ শুদ্ধ অ্যারে হবে। ঠিক আছে? আর এইটাতে হচ্ছে কি আমরা একটা হ্যাচ ড্রয়িং করে দিই তাহলে। হ্যাচ, হচ্ছে গিয়ে এই হ্যাচটাই দিব। সো আমি হচ্ছে গিয়ে ক্লিক করি পয়েন্ট, এখানে হ্যাচ দিতে চাই, এখানে হ্যাচ দিতে চাই, এবং লেয়ারটাও একটু চেঞ্জ করা দরকার, কিন্তু চেঞ্জ করিনি। আচ্ছা সমস্যা নেই, এন্টার দেই, দিয়ে একটু প্রিভিউ দেখতে চাই কেমন হয়েছে গুলা। খুবই পচা হয়েছে, সো স্কেপ আচ্ছা, দিব, আরো 2 জায়গায় দিয়ে হ্যাচ হচ্ছে হ্যাঁ আরো 2 জায়গায় হবে, ওটা দেখাচ্ছি তোমাদের সাথে। 0-20 দিলাম, দিয়ে আবার প্রিভিউটা দেখি, আর বেটার দেন বিফোর, রাইট ক্লিক, ডান। আচ্ছা, তো হ্যাচের কালারটা কি হয়ে গেছে, অন্য একটা লেয়ার হয়ে গেছে, রিইনফোর্সমেন্টের লেয়ার। তো হ্যাচটাকে সিলেক্ট করে, হ্যাচের জন্য আমি কোনো ইয়া তৈরি করি নাই, লেয়ার তোমরা অবশ্যই তৈরি করবা নিশ্চয়ই ড্রয়িং করার সময়। তো আমি একটা কাজ করি, এটা আমি সেন্টারটা দিয়ে দিলাম, সো এটাই আমার হ্যাচের লেয়ার ছিল, তো হ্যাচের লেয়ার হয়ে গেল। এভাবে হচ্ছে আমরা লেয়ারটা ড্রয়িং করতে পারবো। ঠিক ম্যাম আছে? ম্যাম লেয়ার গুলো একটু দেখাবেন? লেয়ার দেখাবো এজ ইন কি লেয়ার আমি বানিয়ে রেখেছি নাকি লেয়ার, বুঝলাম না কি না, ওই চাও যে দেখতে? লেয়ারের বক্স থেকে জাস্ট একটু মানে ওটা একটু বড় করে। হ্যাঁ, এই যে লেয়ারের বক্স কি চাও, কি জি দেখতে ম্যাম। চাও বলো কোশ্চেনটা। হ্যাঁ দেখালাম, না, এটা না তো জাস্ট হচ্ছে এমনি গিয়ে দেখতেছিলাম আগে। কোন আচ্ছা, লেয়ার কি তোমাকে কালার দিবেন জাস্ট চেক করতে। কোয়েশ্চেনে তোমাকে বলে দিবে কোন লেয়ারে কি কালার হবে, কি থিকনেস হবে, সবই তোমাকে বলে, সো তুমি ওই বেসিসে তৈরি করবা। ঠিক আছে? জি। আচ্ছা, তাহলে আমাদের স্টেয়ারটা আলহামদুলিল্লাহ ডান। আমরা এবার দেখব হচ্ছে গিয়ে ম্যাম একটু বিমের লং সেকশন। হ্যাঁ বল। ম্যাম ওই যে এই মুহূর্তে যে অরেঞ্জ যে রেইনফোর্সমেন্টটা আছে এটা কিভাবে চেঞ্জ করব? লেয়ার চেঞ্জ করব কিভাবে? সিলেক্ট করলে তো ম্যাম পুরো লাইনটাই সিলেক্ট হয়ে যাবে। ও আচ্ছা, আমরা তো রিইনফোর্সমেন্ট একটা লেয়ারে এঁকেছি। তখন তোমাকে কি করতে হতো জানো? তখন তোমাকে এইটুকু অংশে আলাদা একটা লাইন ড্রয়িং করতে হইতো, তারপরে ওইটাকে তুমি অরেঞ্জ কালার লেয়ার হিসেবে দেখাইতে পারতা। বুঝেছো? কি চাইলে 3 কালার দিয়ে 3টা লেয়ার দিয়ে দেখাতে পারবো কিনা, এটাই তো চিন্তা করছো, তাই না? জি ম্যাম। হ্যাঁ, তো তুমি যদি অরেঞ্জ কালার একটা ডিফারেন্ট লেয়ার দেখাতে চাও, তাহলে এখানে একটা লাইন টানবা, এরকম করে একটা লাইন টানবো এখানে, ও স্ন্যাপটা অন করে, তারপর লাইন ড্রয়িং করতে যাই একটা, এই পলি লাইন ড্রয়িং করি এটা, এখানে ক্রস সেকশনে একটা ধরলাম, অর্থটা অন করে। আর তোমরা অর্থ অন করে ড্রয়িং করবা, তোমাদের ড্রয়িং দেখে আমি পুরাই মানে দুঃখে শেষ, এবং ভাঙা ভাঙা ড্রয়িং লাইন সব। এখানে এই আমি একটা লাইন ড্রয়িং করেছি, আমি ধরলে কিন্তু এই যে দেখেছো সিলেক্ট হয়েছে। তো ধরো আমার হচ্ছে কমলা কালারের লেয়ার, ধরো এই যে হলুদটাই, ঠিক আছে, দিলাম। বুঝেছো? জি ম্যাম। করেছি। আচ্ছা, তাহলে এবার আমরা মুভ করি হচ্ছে গিয়ে বিমের ড্রয়িং। একটু বড় এটা একটু বড় করে দেখালে ভালো দেখাবে। এই যে এখানে তোমার অনেকগুলো বিমের সেকশন আছে, পরীক্ষায় তোমাকে একটা সেকশন আঁকতে দিব, তাই না? তো আমরা একটু জুম করি একটু দেখি, মানে এটা একটা বিল্ডিং বানানো হয়েছে, সেটার মধ্যে অনেক ধরনের বিম আছে। তো
আপনাদেরকে দেখানো আছে। তো আমরা একটা ড্রয়িং বুঝি, সবগুলোই একই রকম সিস্টেম। একটা বুঝলে আমরা যে কোনোটাই ড্রয়িং করতে পারবো। আচ্ছা। বিমের ড্রয়িংটা অনেকই সোজা। খালি অনেক কিছু লিখালিখি করা লাগে। এটা বাদে বিমের ড্রয়িং এ তেমন কিছু নাই আসলে। তো আমি হচ্ছে গিয়ে একটু মার্ক ছবিটা তোমরা যাতে ভালো বুঝো সেজন্য আমি একটু মার্ক করে দেখাই এখানে কোনটা দিয়ে কি আঁকা হয়েছে। এই যে এইটা হচ্ছে গিয়ে আমার কলামটা, তাই না? এই যে গ্রিন কালার দিয়ে দেখাচ্ছি দাগ করে, দেখতে পাচ্ছ? এই যে এটা হচ্ছে গিয়ে আমার কলামটা। দেখেছো সবাই? জি ম্যাম। আর এই ডিরেকশন থেকে এই ডিরেকশনে এই যে এইখানে হচ্ছে কি এই যে বিমের লাইনটা, এটা ধরো আমি একটা রেড কালার দিয়ে দেখাই না? সো আবার যদি এখানে একটা ড্রয়িং করি, এই এটা হচ্ছে গিয়ে বিমটুকু, দেন আবার কি আরেকটা কলাম আছে, দেন আবার বিম আছে। সো এখানে তোমার হচ্ছে গিয়ে এইসব ডাইমেনশন কি অবশ্যই পরীক্ষার কোশ্চেনে দিয়ে দিবে, তাই না? যে ম্যাম আমার এই এখানে বিমের ডাইমেনশন সবগুলো মিলিমিটারে না? হ্যাঁ এখানে মিলিমিটারে দেওয়া আছে, তোমাদের ইঞ্চিতেই ড্রয়িং করাবো, বুঝছো? এখানে যেটা দেখাচ্ছে এটা মিলিমিটারে আছে, তোমাদের ইঞ্চিতেই দেই সব সময়। আচ্ছা, তো এই ডাইমেনশন গুলো কি সব পরীক্ষার কোশ্চেনে দেওয়া থাকবে, তাই না? যে এই যে এই ডাইমেনশন দেওয়া থাকবে, তারপরে হচ্ছে গিয়ে এইটা এইটুকু ডাইমেনশন কি দেওয়া থাকবে বলো তো? এই যে এই গ্রিন লাইনটা যেটা, এটা কি দেওয়া থাকবে? এই যে এইটুকু ডাইমেনশন কি দেওয়া থাকবে? বললাম না, এই ডাইমেনশনটা তোমাকে দিবে না। কেন বলো তো? এই যে এখানে একটা ব্রেকেজ আছে। মানে কি তুমি হচ্ছে গিয়ে ধরো এটা 500 মিলিমিটার বিমের থিকনেস দেওয়া, বিমের হাইট দেওয়া, বাকিটুকু কি তুমি একটু বাড়তি নিয়ে নিবা, বুঝেছো? ঠিক আছে, এটা তোমাকে গিভেন থাকবে না। আর অবশ্যই ব্রেকেজটাও দিবা। ব্রেকেজ আমরা আজকে দেয়া শিখেছি না? জি ম্যাম। এটাও কি সেম হবে? ব্রেকেজটা এটা কোনটা সেম হবে? ডিসটেন্সে হবে? হ্যাঁ, হ্যাঁ, এটা তো হ্যাঁ। মনে হচ্ছে আরেকটু সেম ঘন মনে হচ্ছে। ডিসটেন্সে, হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে মানে ব্রেকেজের জন্য তোমরা যেটা করবা যে ধরো এখানে টোটাল ডিসটেন্স কিছু একটা ধরো 20, ঠিক আছে? তো ব্রেকেজের জন্য মাঝখানে হচ্ছে গিয়ে 2 ইঞ্চির মতো জায়গা রাখবা। তাহলে এপাশ থেকে আসবা কত? সে সরি 4 ইঞ্চির জন্য জায়গা রাখবা ব্রেকেজের জন্য। তাহলে এপাশ থেকে তাহলে হচ্ছে কতটুকু 8 আসবে? ইঞ্চি। 8 ইঞ্চি, এদিক থেকে 8 ইঞ্চি আসবা, তাহলে মাঝখানে 4 ইঞ্চি জায়গা বাকি থাকবে। পরে কি ওই যে এরকম এদিকে 2 ইঞ্চি এক্সট্রা নিয়েছিলে, এদিকে 2 ইঞ্চি এক্সট্রা, এইভাবে ব্রেকেজ বুঝছো? ঠিক আছে। মাঝখানে সবসময় 4 ইঞ্চি জায়গা রাখবা ব্রেকেজের জন্য। আর যদি বেশি চিকন জায়গা হয় তখন একটু কমাই দিতে পারো, ওটা তোমার ইচ্ছা, বুঝছো? জি ম্যাম। আচ্ছা, তো তুমি প্রথম হচ্ছে গিয়ে এই যে আমি যে গ্রিন করেছি, তার কালার পেন্সিলের কালার গুলো মুছছি। এই যে গ্রিন আর রেড কালার দিয়ে যে ড্রয়িং করে দেখিয়েছি, এই অংশটুকু প্রথমে কি ডাইমেনশন ওয়াইজ তুমি ড্রয়িং করে ফেলবা। ঠিক আছে, এইটার ড্রয়িং আমি আর মানে এই জিনিসের ড্রয়িং আসলে দেখানোর দরকার আছে কি? এই লাল আর গ্রিন লাইন যে ড্রয়িং করতে হবে, এটা তো আমরা পারবো। এটুকু বিশ্বাস তোমাদের উপর করা যায় কি? জি ম্যাম, পারবো ম্যাম। হ্যাঁ, পারবো ম্যাম। ভেতরের জিনিসটা একটু বলে দিই জাস্ট খালি যে ভেতরের জিনিসটাও কি জাস্ট অফসেট করবা, তাই না? এটা সিঁড়ির থেকেও সোজা আসলে, তাই না? সিঁড়িতে অ্যাকচুয়ালি অনেক কিছু করা লাগে, এটা অ্যাকচুয়ালি সিঁড়ির থেকেও সোজা। এখানে যা শুধু হচ্ছে গিয়ে তুমি অফসেট নিতে হবে। অফসেট গুলো আগের মতোই কি, যদি কোয়েশ্চেনে আমি বলে দেই অফসেটের ভ্যালুটা, ধরো আমি এরকম করে সুন্দর করে ভ্যালুটা বলে দিয়েছি, তখন করবা, না বলে দিলে 1 ইঞ্চি অফসেট আঁকবা। ঠিক আছে? বুঝা গেছে? আর একটা ম্যাম থেকে আরেকটা ডিসটেন্স অ্যাসেসমেন্টে কি একটা ভীম আসবে নাকি অন্য ভীম আসবে? একটা বিম আসবে। তুমি একটা আঁকতে পারলে ১০ টাও এটুকু আমি বিশ্বাস করি। আমি জানি না তুমি কি করে ফেলবা, বাট এটুকু আই হ্যাভ হোপ ইন ইউ। আচ্ছা। সো তোমরা কি করবা? ১ ইঞ্চি দূরে একটা হচ্ছে নিয়ে সুন্দর করে হচ্ছে গিয়ে রিবারটা এঁকে দিবা। তারপরে যদি আরেকটা থাকে সেটাকেও কি ১ ইঞ্চি দূরে অফসেট নিয়ে সেটাও ড্রয়িং করে দিবা। এখানে কি এগুলো হরাইজন্টালি উঠে গেছে। হরাইজন্টালি ১ ইঞ্চি বা ১.৫ ইঞ্চি ভালো দেখায় সেটাই দিবা। এটা নিয়ে কোনো বাধ্যবাধকতা নাই। আচ্ছা। সিমিলারলি এখানে যে কতগুলা বেন্ড আছে, বেন্ড গুলা কত ডিগ্রি অ্যাঙ্গেলে বলো তো? 45। সো ওই বেন্ড গুলা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে দিয়ে দিবা। অ্যান্ড হচ্ছে গিয়ে তোমার এইখানে হচ্ছে গিয়ে এখান থেকে এই ডিসটেন্সটা যেহেতু গিভেন, এই ডিসটেন্সটা পাওয়ার জন্য হচ্ছে গিয়ে কি করতে পারো যে একটা লাইন ড্রয়িং করে দেন হচ্ছে গিয়ে ওই ডিসটেন্সটা পেয়ে তারপরে হচ্ছে বেন্ডটা এঁকে দিলা। ঠিক আছে? তো এইভাবে হচ্ছে গিয়ে এইটা বিমের ড্রয়িংটা খুবই স্ট্রেইট ফরওয়ার্ড, তেমন কোনো আর কি কঠিন কিছু নাই, শুধু এটার মধ্যে লিখতে হবে অনেক।
প্রত্যেকটা ডাইমেনশন তোমাকে দেখাতে হবে, লিডার দিয়ে দিয়ে টেক্সটগুলো লিখতে হবে। এটা কিন্তু দরকারি। বিমের মধ্যে কিন্তু স্পেসিফিকেশন গুলো লিখতে হয়। সো এটা লিখে দেখাতে হবে। ঠিক আছে? ম্যাম মাঝে ওটা একটা কলাম নিচে এটাও একটা কলাম উঠে গেছে। এটা হচ্ছে ২ টা স্প্যানের একটা বিম। মানে তুমি যদি নিচ থেকে এলিভেশনে দেখতা, এলিভেশনে এইটা একটা কলাম, এইটা একটা কলাম, মানে সরি ওইটা একটা কলাম হলো, এটা আরেকটা কলাম হলো এবং খুব বাঁকাতেরা কলাম হচ্ছে। অ্যাসিউম করে এরা পারপেন্ডিকুলারলি আছে। কই চলে গেল সব? আয় হায়! এত কষ্ট করে রাখলাম সব উড়ে গেল। আচ্ছা আরেকবার রাখি। এই একটা কলাম, এই এরকম তুমি দেখবা এরকম ৩ টা কলাম দাঁড়িয়ে আছে আর তার উপর দিয়ে হচ্ছে গিয়ে বিমটা এক্সটেন্ডেড। যে এরকম দেখবা তুমি আরকি। এই বিমটা এক্সটেন্ডেড। এটা হচ্ছে গিয়ে এভাবে দেখা যাচ্ছে। আচ্ছা এখানে তোমরা এই লিডার গুলা ইউজ করবা ঠিকঠাক মতো। ফাই সাইনটা কোথা থেকে আসবে? ফাই সাইনটা কোথা থেকে আসবে? আমার তো মনে হয় ডায়ামিটার কারোরই মনে নেই? সিম্বলে ডায়ামিটার মিন করে আর সিম্বল থেকে আসবে। তো সুন্দর করে সিম্বল থেকে এটা দিয়ে নিবা। আচ্ছা আর এইখানে তোমাদের একটা বোনাস মার্কিং থাকবে, অর্থাৎ এটা তোমাদের অ্যাসেসমেন্টের নাম্বারের অংশ থাকবে না, এখানে একটা অংশ। সেটা হচ্ছে গিয়ে আমি একটা এরকম ক্রস সেকশন দাগ দিয়ে দেখাবো। ধরো আমি এরকম একটা ক্রস সেকশন এভাবে দাগ দিয়ে ক্রস সেকশনটা ড্রয়িং করতে হবে। ঠিক আছে? এমনিতে ডাইমেনশন বলে দেওয়া থাকবে যে এই ডাইমেনশনটা কত, ওইদিকে ডাইমেনশনটা কত। ওইখানে রিবার গুলো দেখে ড্রয়িং করতে হবে। এটা তোমাদের বোনাস। মানে তোমাদের অ্যাসেসমেন্টটা ধরো যদি 10 এ হয়, ওটা ধরো 4 বা 5 মার্কস বা 3 মার্কস যেটা মার্কসে থাকুক না কেন ওটা বোনাস মার্কিং, ওটা হচ্ছে ফ্ল্যাট অ্যাড হবে। ধরো কেউ যদি 10 এ 10 পাও তাহলে ওটা যোগ হয়ে 13 পাবা। ঠিক আছে? ম্যাম আবার আরেকবার। সেটা হচ্ছে জি কি সরি তোমার স্যার একটা ক্রস সেকশন কেটে দেওয়া থাকবে। মানে এরকম একটা দাগ দিব। হ্যাঁ? তো এই বিমটাকে বিমের এই ক্রস বরাবর সেকশন ক্রস হ্যাঁ, এই বরাবর সেকশন কাটলে জিনিসটা দেখতে কিরকম হবে? যে এরকম একটা চারকোনা দেখা যাবে। তার মাঝখান দিয়ে কি এপাশ দিয়ে একটা স্টিরাপের জন্য দেখা যাবে স্টিরাপের লাইনটা, আর ভেতরে কিছু রিবার দেখা যাবে। তো এই রিবারটা বুঝবা কিভাবে? এই রিবারটা বুঝবা হচ্ছে গিয়ে এখানে যে লেখা আছে সেই লেখা থেকে। যেমন এখানে বলে দিছে যে এই ক্রস সেকশনটা যে কেটেছি, এখানে একটা বার কেটেছি, সেখানে লেখা আছে যে ৩ টা। তার মানে কি এরকম ৩ টা আছে। আরেকটা কেটেছি সেখানে লেখা আছে ২ টা। ২ টা ২০, ২ টা ২০। আ তাইলে হচ্ছে কি তোমার এখানে কিরকম হবে? টোটাল ৪ টা হবে। সো হচ্ছে গিয়ে এরকম হচ্ছে গিয়ে লেখা থেকে এই ক্রস সেকশনের রিবারের নাম্বারটা আসবে। বুঝা গেছে? এটা অ্যাসেসমেন্টের অংশ না, এটা বোনাস। ঠিক আছে? কেউ যদি শিখতে পারো, কেউ যদি করতে পারো ওকে, না পারলে সমস্যা নেই। ঠিক আছে? মেইন ড্রয়িংটা শিখো, মেইন ড্রয়িংটা ড্রয়িং করো। কেউ আবার এটার পিছে আগে পড়ো না। ঠিক আছে? আচ্ছা। তাহলে এই যে এখানে যেমন সেকশনের কেটে কেটে দেখানো আছে। তো তোমরা কি কোন সেকশন কাটলে কিরকম হবে সেটা আর কি এখান থেকে একটু শিখতে পারবা। আচ্ছা। সো এই হচ্ছে কি তোমাদের আজকের ক্লাস। কারো কোনো কোয়েশ্চেন আছে? ম্যাম এখানে এক্সট্রা বলতে এখানে কি বোঝানো হয়েছে? এক্সট্রা না। এক্সটেরিয়র মিন করা হচ্ছে। EXT মানে ও আচ্ছা। এক্সটেরিয়র মানে হচ্ছে গিয়ে তোমার ২ টা বারকে এখানে দেখো যে বাইরের দিকে এখানে ২ টা এই যে এখানে দেখো এগুলো হচ্ছে এক্সটেরিয়র বার, সরি এক্সটেরিয়র না সরি ভুল বললাম এক্সটেন্ডেড। এগুলো হচ্ছে এক্সটেন্ডেড বার আর এগুলো হচ্ছে খুব সম্ভবত এখানে স্ট্যান্ডার্ড মিন করে। আমি একটু কনফিউজড, এটা আমি আসলে দেখে আরেকবার বলা উচিত আমার। ঠিক আছে? এটা এক্সটেন্ডেড মিন করে আর এই দিদি খুব সম্ভবত স্ট্যান্ডার্ড বা এরকম একটা কিছু আমাকে একটু এটা শিওর হয়ে জানাতে হবে তোমাদের। ঠিক আছে? ম্যাম একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। ম্যাম এখানে কলাম বরাবর যে স্পেস গুলো কাটবো কলাম বরাবর ডান সাইডে ডান সাইডে কোনটা মিন করছো? বাম বা বুঝতেছি ডান না। সাইড দুই সাইডে আছে যে ছোট ছোট গ্যাপ গুলো কলাম বরাবর। এইটুকু এইটুকু না ম্যাম ওই এই যে উপরে ডাইমেনশনটা উপরে মাঝখানে যে এইটুকু গ্যাপ ডাইমেনশনটা ম্যাম ওই যে ওয়ালের মাঝখানে ব্রেকটা ওটার কথা বলছি। ও ব্রেকটা কিভাবে? ওয়াল না ব্রেকটা তো মানে কলামে যে ব্রেকেজটা এটা দেখতে চাচ্ছো? কলামের মাঝখানে ব্রেকেজ। এই যে এই জিনিসটা দ্বারা আমি কলামটা ড্রয়িং করি এইটা যে এখানে যে এইটার কথা বলছো? ম্যাম এটা না এটা না না ম্যাম না। ডিমেরটা ম্যাম ওই যে ইয়ে বিমের যে গ্যাপ গুলো একদম সাইডে ম্যাম
ম্যাম 550 এইটুকু বরাবর ফাঁকাটুকু ম্যাম 550 হ্যাঁ বরাবর এটা ফাঁকা। এটা কিভাবে নিবা? আচ্ছা আচ্ছা নো হ্যাঁ ম্যাম এটা না এটা না, এই যে 550 তাহলে কি যেখানে 550 ম্যাম। এখানে কি বলো এখান থেকে এইটুকু ডিস্টেন্স ওই যে 550 550 দেখেন ওই যে বাম সাইডে 550 দ্বারা এই যে এইটা হ্যাঁ হ্যাঁ এইটা এর নিচের হ্যাঁ নিচের এইখানে যে ফাঁকাটুকু। গ্যাপটা ম্যাম ওই যে বিমের মধ্যে ও তুমি বলতেছো ম্যাম আমি এই যে এইটুকু কিভাবে নিব কলাম আঁকার পরে না ম্যাম আমি তো বুঝতে মাঝামাঝি মাঝামাঝি মিস এটা যে হ্যাঁ ম্যাম ওইটা ওইটা এইটুকু চোখের আন্দাজে ম্যাম এইটুকু 550 বেন্ড হয়েছে এটা চোখের আন্দাজে আচ্ছা আমি তোমাকে 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি। রাইট সাইড। তোমরা দাগ দিতে পারবা বা কেউ মার্ক করে ছবি দিয়ে জি, দিতে পারবা চ্যাটে বুঝতেছি না তোমাদের কোশ্চেনটা বুঝেছো বলে আসলে আমি বুঝতে পারছি না কেউ কি মার্ক করতে পারবা চাইলে এখানে মার্ক করা যায় মিস এটা ম্যাম, যে 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি উপরে উঠে গেছে না ও ওইটা এইটার বলছি। কথা ও হ্যাঁ এটা দুইটা মার্কের আচ্ছা তো বলবা যে হুকের সাইজটা কি হবে ম্যাম আমি তো এইটা ওইটা কোনটা যে আমি তো খুঁজে পাই না এটা হচ্ছে কি হুক বলে এভাবে বেঁকিয়ে বলে এটা তোমরা 1-1.5 ইঞ্চির মতো দিবা আর কি। ঠিক আছে 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি ধরো এইটা বাহিরেরটা 1.5 দিলা ভিতরেরটা 1 দিলা বা দুইটাই তোমার মন চাইলো 1 দিলা দুইটাই 1.5 দিলা কোনো সমস্যা নেই। মানে ম্যাম কিছুটা চোখের আন্দাজে আর কি। হ্যাঁ ওই তো ওখানে চোখের আন্দাজে বললে হয়তো তোমরা অনেক বেশি চোখের আন্দাজ করবে তাই একটা ডাইমেনশনও বলে রাখলাম হচ্ছে কি তোমরা আর কি লিমিটে থাকতে পারবে আচ্ছা আর ম্যাম কোনো আমাদের ম্যাম একবারে একটা ওই যে প্র্যাকটিসের জন্য দিলে ভালো হয়, যেটা আমরা প্র্যাকটিস করে আসলে পরে অ্যাসেসমেন্টের জন্য আমাদের ভালো হবে। ডাইমেনশন সহ তোমাদেরকে অ্যাকচুয়ালি প্র্যাকটিসে বিম আর স্টিয়ার বুঝছো দুইটাই একদম ডাইমেনশন সহ যেটা আছে সেটা আর কি একটা হচ্ছে তোমাদের অ্যাসেসমেন্টের কোশ্চেন ওটা তো দেওয়া যাবে না এখন আরেকটা যেটা ক্রিয়েট করতে হবে ওইটা আপাতত আমার হাতে অ্যাকচুয়ালি আমি এমনিতে আজকে যেটা করিয়েছি ওইটা ওইটার অটোকেট ফাইলটা আমি চাইলে তোমাদেরকে দিতে পারি ওইটার অটোকেট ফাইল ম্যাম বি সেকশনের তো লাস্ট ক্লাস হয় নাই, তো আচ্ছা। আমাদের অ্যাসেসমেন্ট কি স্টেয়ার আর বিমের না, উপর না, হবে না। না তোমাদেরটা হবে ফুটিং হচ্ছে এর উপর? ফুটিং এর উপর আগে হবে ফুটিং এর উপর আগে অ্যাসেসমেন্ট হবে আর নেক্সট ক্লাসে তোমাদের তার 2 উইক ক্লাস হবে তাই না জি ম্যাম। হ্যাঁ তো আমার হচ্ছে কি বি সেকশনের সাথে আর কি একটা এক্সট্রা ক্লাসের অ্যারেঞ্জমেন্ট করতে হবে যাতে করে আর কি তোমরা এ সেকশনের এক ইয়াতে চলে আসো তো তোমাদের একটা ক্লাসে হচ্ছে গিয়ে ফাউন্ডেশন ফুটিং যেটা ওইটা হবে আর একটা ক্লাস স্টেয়ার হবে মানে ওইভাবে সিরিয়ালি যাবে মানে উল্টাপাল্টা হবে না আর বিমের একটু খুঁজতে হবে বুঝছো আমি তোমাদেরকে স্টেয়ারের একটা দিতে করলাম ওইটা ডাইমেনশন দিয়ে আমি দিতে পারি বা ওই যে যেটা ড্রয়িংটা আছে সেটা দিতে পারি কিন্তু অ্যাকচুয়ালি ফুল ডাইমেনশনিং আসলে আমার রেডি করা নাই বুঝছো ডাইমেনশনটা যদি ওই যে খাতায় করেও মানে খাতায় জাস্ট ডাইমেনশনটা দিয়ে দিলে আমরা ওই হিসাবেও আইকা নিতে পারবো। বুঝেছি আচ্ছা দাঁড়াও আমি তোমাদের আপাতত যেটা করি সেটা হচ্ছে গিয়ে ওই যে স্টেয়ারের আজকে যে ড্রয়িংটা দেখালাম এই যে এই ড্রয়িংটা আমি প্রোভাইড করে দেই এই ড্রয়িংটা তো হচ্ছে গিয়ে তোমার মানে রাইস ট্রেড আর বাকি কয়েকটা ডাইমেনশন মেনশন করে দিলেই হবে আমি বলে দিচ্ছি বা লিখে দিচ্ছি ডেসক্রিপশনে আর হচ্ছে গিয়ে তোমার বিমেরটা দেখি আমি হচ্ছে গিয়ে ইদার এটা দিয়ে দিই বা চেষ্টা করি ফুল ডাইমেনশনিং দিয়ে দাও ঠিক আছে এমনি স্টিয়ারের এটা আমি প্রোভাইড করে দিচ্ছি চেষ্টা করবে ডাইমেনশন দিয়ে বুঝছো এখন পারা যাবে কিনা নট সো শিওর অ্যাবাউট ইট বাট আই উইল ট্রাই ঠিক আছে ওকে ম্যাম। ওকে তাহলে হচ্ছে গিয়ে আমাদের আজকের মতো ক্লাসটা তাহলে আমি এখানে এন্ড করে দিই ম্যাম একটা কথা ছিল হ্যাঁ বলো ম্যাম ওই যে মিসিং অ্যাসেসমেন্ট ছিল আমার একটা ওইটা আপনি বলছিলেন যে হ্যাঁ। রবিবারে কথা বলতে